নাস্তিকের সঙ্গে কথা বলা শেষ করবেন, ও বলে যে শুভ কামনা, তোমার জন্য কি শুভ কামনা, আর বলছে দেখবেন এসো হে বৈশাখ, এসো এসো, তো ডাকছে। তো নাস্তিকের বাচ্চা, তুই যদি 1 কোটি বার বৈশাখকে ডাকিস 1 সেকেন্ড ডাকাতে পারবি? তো কাকে ডাকছিস? বুঝতে পারলেন না ভাইজান? ও বৈশাখকে ডাকছে, এসো হে বৈশাখ, এসো এসো। ও যদি বৈশাখীকে ডাকতো 1 ধাপ আসতো, কিন্তু বৈশাখ এ মাস ও যত চিৎকার হয়ে ডাকুক ভাই 1 ধাপ আসতে পারবে? কথা বলেন। তার মানে বোঝায় সমাজে মানে আমরা কিছু কিছু জিনিস করছি যেগুলোর কোনো প্রমাণ নেই, যুক্তি তো ধরে না, এমনি সমাজে মানুষ বিশ্বাস করছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। কি বললাম বলেন তো ভাইজান? মানুষ ইবাদত করবে, ইবাদত করার পরে জাহান্নামে যাবে, এটা খুব কষ্টের বিষয়। একজন বেনামাজি যে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা কষ্টের বিষয় নয়। কেন? তাকে পরীক্ষা দেওয়া হয়েছিল, সে পরীক্ষাতে অ্যান্সার করেনি। কিন্তু একজন ব্যক্তি পরীক্ষাতে বসেছে, অ্যান্সার লিখেছে, কিন্তু অ্যান্সার যদি ভুল লেখে, পড়াশোনা করেছে, কঠোর পড়াশোনা করেছে, কিন্তু অ্যান্সার লেখার সময় তো ভুল ভাল লিখে দিয়ে চলে এসেছে, জানতো অনেক কিন্তু ভুল লিখেছে, বা এটা কষ্টের বিষয় নয়? তো মানুষ ইবাদত করবে, অনেক ইবাদত করবে, ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। আগে মুসলিমদের হৃদয়ে, তাদের অন্তরে এই কথাটাকে প্রবেশ করে রেখে দিতে হবে যে ইবাদত করলেই মানুষ যে জান্নাত চলে যাবে এমনটা নয়। তার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল ক্বাল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াস্তামিউনাল ক্বাল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বলছেন বলেন তো? যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, কথা শুনতে হবে। দূর থেকে বসে থাকবেন, ওরা আহলে হাদিস, ওদের আলোচনা শোনা যাবে না। কোরআনের দাবি এটা নয়। আল্লাযীনা ইয়াস্তামিউনাল ক্বাল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপরে কি করে? ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে শুনে রেখে দেবে না। এর মধ্যে সবচেয়ে হাসান, উত্তম জিনিস যেটা, সবচেয়ে বেস্ট ভালো কথা যেটা, সেটাকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, হৃদয়ে ধারণ করার মতো ক্ষমতা, ক্যাপাবিলিটি থাকবে যে আজকে আলোচনার সভাতে এসেছি, এসে যা যা ভালো পাবো এগুলোকে মেনে নিব, যতই আমার বিরুদ্ধে যাক না কেন তারপরেও আমাকে মেনে নিতে হবে, এমন হৃদয় থাকতে হবে। তাহলে কি প্রতিদান? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই হৃদয় যাদের আছে তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকৃতির মানুষকেই মূলত হিদায়াত দিয়ে থাকি। মানে বুঝা গেল আল্লাহ সবাইকে হিদায়াত দেন না, সবাইকে দেন। তার জন্য কি বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন? শ্রবণ করতে হবে, শুনতে হবে। কত শ্রবণ করেন, শোনেন কি বলছে, এটা আপনাকে দেখতে হবে। ওই দূরে বসে আছেন যে ওরা আহলে হাদিস, ওদের ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, ওরা হচ্ছে ওয়াহাবি, এরা এটা সে, বা এমন মানুষ আছে না নাই? দূর থেকে বলে দেয় ওরা হচ্ছে ওয়াহাবি, ওরা আহলে হাদিস, ওরা আলাদা, ওরা বুকের পুরে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা 8 টাকার তারাবি পড়ে, ওরা 3 তালাককে 1 তালাক বলে। এরকম করে মানুষকে আগে কানে গিয়ে বলে দেয় খবরদার ওদের আলোচনাতে যাবে না। কেন? গেলেই তাদের একটা ভয় আছে, ভীতি কাজ করে। কারণ যারাই অনুষ্ঠানে আসে তারা আর ফিরে যায় না, তারা কোরআন সুন্নাহ ছায়াতলে প্রত্যেকে আশ্রয় নিয়ে নেয়। এই সেন্স, এই কোয়ালিটির মানুষ আজ থেকে 1400 বছর আগে ছিল। আল্লাহর নবীর উপরে যখন ওহীর বৃষ্টিধারা মক্কার মদিনা জুড়ে আল্লাহ দিতে শুরু করেছিলেন, সেই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় শয়তানের অলিগুলো সবগুলো এসে বলতো তাদের অনুসারীকে খবরদার, মুহাম্মদ যখন কোরআন পড়বে তার কোরআন শুনবে না, বরং সে যে চিৎকার মারবে, হট্টগোল করবে, কোরআন শুনবে না। কারণ মুহাম্মদের কাছে যেই গিয়েছে সে আর ফিরে আসে নাই, সে মুহাম্মদের আনিত ধর্ম গ্রহণ করে নিয়েছে। এই ভয়, এই ভীতি মুসলমানের না কাফেরদের? এই জন্য বলেছি কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ।
কখনো কখনো রাস্তার ফকিরও আপনাকে এমন একটা উপদেশ দিয়ে দিতে পারে যে উপদেশটাই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। পারে কি পারে না? পারে। মনে রাখবেন, ইসলাম গোটা বিশ্ব জগতে যদি মানুষ যদি কান ধরে থাকতো, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআনকে প্রচার করতেন, ইহুদি খ্রিস্টান মুশরিকরা নবীর কাছে কথা শুনতে আসতো না কেন? তাদের প্রতিনিধি ছিল খবরদার কেউ শুনতে যাবে না। আর আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে আমি আল্লাহ তাদেরকে মূলত হেদায়েত দান করে থাকি। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না ভাইজান, কিন্তু সেটা শোনারই চেষ্টা করেনি, বুঝারই চেষ্টা করেনি। আল্লাহ নবী যা বলতেন তার উল্টো ব্যাখ্যা করত। এই প্রকৃতির মানুষ সমাজে আছে না নাই? এখনো বিদ্যমান আছে। আল্লাহ তারপরে বলছে এরাই হচ্ছে উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, যারা হৃদয়কে তালা আটকে রাখে নাই, যা আছে কোরআনে, যা আছে সুন্নাতে, আহসান যা পাবে সেটাই গ্রহণ করে নিবে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, আহসান কোনটা? আল্লাহ যে বললেন যে আহসানের ইত্তেবা করতে, ভালো জিনিসের ইত্তেবা করতে, ভালো জিনিস কোনটা? আজকে আমি যে কথাগুলো বলবো, আমি যদি ব্যক্তিগত করে কথা বলি, এটা কি উত্তম কথা? এটাই কি ভালো কথা? উত্তর হচ্ছে না। আমি যদি এমন কোনো কথা বলি যে কথার পেছনে কোরআনে কোনো আয়াত নেই বা হাদিসে মুবারাকা নেই বা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত নয়, তাহলে আমার এই কথাগুলো কখনো উত্তম নয়। আমার এই নিজের ব্যক্তিগত পার্সোনাল যে কথাগুলো বলছি, এগুলো 5 পয়সা মূল্য নেই, এগুলোকে আপনি দেওয়ালে ছুঁড়ে নিক্ষেপ করে দেন, প্রয়োজন নেই। আহসান কোনটা? নবী বলে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা, ভালো কথা, দুনিয়াতে যত মানুষ কথা বলুক না কেন, সবচেয়ে উত্তম কথা কোনটা? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, ভালো কথা সেটা আল্লাহর কোরআনের কথা। কার কথা? ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সবচেয়ে দামি, ভালো, সর্বশ্রেষ্ঠ কথা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ বলছে যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপরে শোনার পরে যেটা কোরআনে আছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এগুলোর অনুসরণ করে নাই, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে থাকেন। যদি আপনি হৃদয়কে তালাবদ্ধ করে রেখে দেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কোশ্চিন কালেও হেদায়েত পেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। কোরআনে আরেকটা আয়াত আছে, এটা হচ্ছে মুমিন, যারা হেদায়েতকে তালাশ করছে, যারা সত্য জানতে চায়, এদের জন্য এই বৈশিষ্ট্য। এর বিপরীত কোরআনে আরো কয়েকটা আয়াত আছে। আমাদের সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 104, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নাম্বার 20, 21, 22, বিভিন্ন জায়গাতে আল্লাহ কোরআনে একটা আয়াত বারবার কিছুটা পরিবর্তনে তিনি বলছেন। কি বলছেন? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন, দেখবে আল্লাহ নবীকে 1400 বছর আগে বলছে। কোরআন মাজিদ যখন পড়া যায় তখন মনে হয় যে এটা 1400 বছর আগেকার আয়াত নয়, মনে হচ্ছে ডিরেক্ট এখন মানুষকে সামনে রেখে আল্লাহ কোরআনের আয়াতগুলোকে অবতীর্ণ করছেন। সেই সময় 1400 বছর আগেকার মানুষের যে সেন্স, মানুষের চিন্তা চেতনা, মানুষ যা মনে করতো, আজকের দিনেও বাঙালি মুসলমানের মধ্যে এই কোয়ালিটির মানুষ এখনো বিদ্যমান। কি বলছে? ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি যখন এই মানুষগুলোকে দিয়ে ডাকবেন, যখন ডাকবেন, আসেন কোন দিকে? তাআলাও, এদিকে এসো। কোন দিকে? মানজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছে মানে আল কোরআন, ওয়া ইলা রাসূল, এবং আপনার দিকে যখন ডাকবেন সেই সময় কিছু শ্রেণী মানুষ এসে বলবে হাসবুনা, আরে আমাদের জন্য তো ওটাই যথেষ্ট, আমরা খুশি হয়ে আছি, আমাদের জন্য যথেষ্ট। কি? মা আযাদনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি যার উপর আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যে পথে পেয়েছি, যে আমল করতে রেখেছি, যে বিশ্বাসে বিশ্বাসী রেখেছি, আমাদের জন্য ওটাই যথেষ্ট। ভাই এই কোয়ালিটির মানুষ এখন আছে না নাই? চিন্তা করে দেখেন, 1400 বছর আগেকার আবু জাহেল, আবু লাহাবের যা মগজ, বর্তমান কিছু মুসলমানদের এমনই মগজ। যখন আপনি বলছেন ভাইজান এই আমলটা কেন করছেন, উদাহরণস্বরূপ ধরেন বাপ মারা গেছে 40 খানা, যদি বলেন কেন করছেন,
কোরআনের তো কোনো আয়াত দ্বারা প্রমাণিত নয়, হাদিসে মুবারাকাতেও নেই। সাহাবী লক্ষাধিক ছিল, কেউ এমনটা করে নাই। লক্ষাধিক তাবী ছিল, কেউ করে নাই। চারটে ইমাম করে নাই। কমপক্ষে 20-এর অধিক মুহাদ্দিসরা তারা করে নাই। আপনি কেন করছেন? দলিল একটাই, আবা আনা, আরবি। এদের ভাষা যেহেতু বাংলা, এরা বলে আমার বাপ দাদাকে করতে দেখেছি তাই করছি। মুসলমানের জবান তো এটা নাই, এটা কার জবান? আবু জাহেলের, আবু লাহাবের, উদবা, সাইবা, নবী ইব্রাহিমের বাপ আজরের। সূরা আম্বিয়া খুলে দেখেন 51-53 পর পর যখন প্রশ্ন করছে নবী ইব্রাহিম, ইয়া আবাতি, ইয়া আমার পিতা, কত সুন্দর করে বলছে বাপকে। বাপকে দেখছে মূর্তি পূজা তৈরি করছে, মূর্তি বিক্রি করছে, বলছে ইয়া আবাতি, হে আমার পিতা, কেন এইসব মূর্তি পূজা করছো? যে নিজে কিছু করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, ডাকলে সাড়া দেয় না, অনেকগুলো লজিক যুক্তি পেশ করছে নবী ইব্রাহিম। তখন নবী ইব্রাহিমের বাপের কাছে যখন কোনো জবাব নেই, কয়েকটা জবাব দিয়েছে, তার মধ্যে একটা আবা আনা, আমার বাপ দাদাকে এই করতে দেখেছি আমি, আমার বাপ ও ভগবানকে তৈরি করেছে, বিক্রি করেছে, আমিও করছি। ভাই সমাজে আছে না নাই? তার মানে আপনাকে বুঝতে হবে সমাজ, সেই সময়কার সমাজ আর এখনকার সমাজ আমার দৃষ্টিতে বিন্দু পরিমাণে কোনো পার্থক্য নেই। আইএমএ জাহিলিয়াতের যুগে যতগুলো নোংরামি মানুষ যা করেছে সেম হুবহু একই জিনিস বর্তমান 2024 খ্রিস্টাব্দে এসে মানুষ আধুনিক হয়েছে যন্ত্রে, মস্তিষ্কে, মগজে নয়। সেই সময় যেহেতু পেটের মধ্যে কি সন্তান আছে মানুষ বুঝতে পারতো না, অপেক্ষা করত 10 মাস। অপেক্ষা করার শেষে যখন দেখতো নারী সন্তান, জিন্দা দাফন করে দিত। এখন যেহেতু টেকনোলজি উন্নত হয়ে গেছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যখন জেনেছে এটা নারী ভ্রূণ আছে, ডাক্তারকে বলে সঙ্গে সঙ্গে আপনি নিজেই মেডিসিন দিয়ে সন্তানকে হত্যা করে দিচ্ছেন। আছে না নাই? কথা বলেন। পার্থক্য কি পেলেন? তখনও নারী সন্তানকে হত্যা করা হতো জিন্দা, আরে পেটেও তো আছে, এটা জিন্দা। জিন্দা দেখছেন, আলট্রাসোনোগ্রাফি করছেন, যা দেখছেন সেম একই জিনিস। সেই সময়তেও মানুষ মূর্তি পূজা তৈরি করত, তারপরে তৈরি করে বলতো এটা ভগবান, তারপরে সেখানে মন্ত্র পাঠ করত, মানুষ সেখানে যেত, অনেক রকমের। ভাই এখন আছে না নাই? কথা বলেন। কোনটা পরিবর্তন হয়েছে? টেকনোলজি পরিবর্তন হওয়ার কারণে মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মগজ, বুদ্ধি, ব্রেন সেম টু সেম আছে, চিন্তা চেতনা হুবহু আছে, 19-20 হয় নাই। নচেত কোরআনের আয়াত সেই সময় 1400 বছর আগেকার মানুষকে সামনে রেখেই আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। আজকে কোরআন পড়তে গেলেই মনে হয় যে আমাদের পাড়ার ওই লোকটার বিরুদ্ধে কোরআনের আয়াতটা আছে। ভাই মনে হয় না ভাইজান? দেখবেন গোটা কোরআন পড়লে মনে হয় যে এই যে কবর পূজা, মাজার পূজা যারা করে এদের বিরুদ্ধে কোরআন নাজিল হয়েছে। ডাইরেক্ট সূরাতুল ফাতিহা পড়ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বাংলা মানে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথা বলে আবার মাজারে গিয়ে এই সূরাটাই পড়ছে। আছে না ভাইজান? মাজারে সূরা ফাতিহা পড়ছে, নামাজ পড়ছে মাজারের সামনে দাঁড়িয়ে, আরবিতে বললো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথা বলে আবার বলছে ইয়া গাউসুল আজম মাদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী আমাকে এই দাও। ভাই আছে না নাই? কথা বলেন। মানে সেই সময়কার মানুষ আর এখনকার মানুষের মধ্যে পার্থক্য কি? আমি পার্থক্যটা খুব বেশি লক্ষ্য করতে পারি না। তারা হুবলের কাছ থেকে ডাইরেক্ট চাইতো না, লাত মানাতো, উজ্জার কাছে ডাইরেক্ট চাইতো না, তারা মাধ্যম বানাতো। এখনো বাঙালি মুসলমান আছে ডাইরেক্ট আল্লাহ কাছে চায় না, কি বলে আমি পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবে? এই জন্য আমার পীর সাহেবের দরকার আছে। আছে না নাই? কথা বলে। কার চামড়া নাই কি নাই ওটা পরে হবে, বুঝতে পারলেন না ভাইজান? মানুষ সেই সময়তে আবু জাহেল, আবু লাহাব, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আবু লাহাবের যা যা আকীদা বিশ্বাস এখন মুসলমান আমরা দাবি করছি সেম সেম আকীদা বিশ্বাস মানুষের মধ্যে বিদ্যমান আছে। আছে না নাই? এখানে এই আপনাকে কয়েকটা দেখালাম। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায়? আল্লাহ কোরআনে 7খানা আয়াত জানিয়ে দিচ্ছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সেই আল্লাহ তার আরশের উপরেই তিনি আছেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন। সূরা তোহা খুলেন আয়াত নম্বর 5, পরিষ্কার সূরা ইউনূস আয়াত নম্বর 3, সূরা রাদ আয়াত নম্বর 2, বিভিন্ন জায়গাতে 7খানা আয়াত আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ তিনি আছেন আরশের উপরে। বাঙালি মুসলমানকে জিজ্ঞাসা করেন আবু জাহেলের মতো আকীদা কি বলে যে আল্লাহ সব জায়গায়, যত কল্লা তত আল্লাহ। আছে না নাই?
শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 15 অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি কোথায়? তখন শ্রীকৃষ্ণ বলছে, বাসুদেবী সর্বভাবে ভাবা, যিনি ঈশ্বর তিনি সব জায়গাতে আছেন। পায়খানা, বাথরুম, শুকুরের মধ্যে, কুত্তার মধ্যে সব জায়গায় আছে ভগবান। এই জন্য হিন্দুরা করে কি, ও কুকুরেরও পুজো করে, ইঁদুরেরও পুজো করে, ওই হাতিরও পুজো করে, হনুমানের করে, গরুটাকেও করে। আছে না ভাইজান? মুসলমান ওই জিনিসই, মুসলমান ওটাই করছে। পার্থক্য একটু 19-20, মাত্র 19-20। আমি বারবার বলেছি যে আমরা, তারা মূর্তি পূজা করছে মাটির তৈরি, আর আমরা সিমেন্ট বালি দিয়ে একটা মাজার তৈরি করে আমরা ওই জিনিসটাই করছি। একদম সিমিলার পাচ্ছে না ভাইজান? মুসলমান বুঝলোই না যে মুসলিম বলতে কি বুঝায়। কেন আমি মুসলিম, কেন ইহুদি খ্রিস্টান কল ভিল মুচি মাথর, তাদের চাইতে আমাদের পার্থক্য আছে, এটা আমরা বোঝার চেষ্টা করলাম না। দেখে মনে হয় কোনটা হিন্দু কোনটা মুসলমান বুঝাই যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরেরও বড় বড় দাড়ি ছিল না ভাইজান? আমি তো পাঞ্জাবি পরেছি, জুব্বা পড়তো, জুব্বা পড়তো না? রবি ঠাকুরের কি জুব্বা না ভাইজান? মানুষ মনে করছে যে না আমি মুসলমান মানে আমি গরুর মাংস খাই, তাই তো গরুর মাংস তো খ্রিস্টানরাও খাই না? বুঝে তাহলে কেন মুসলমান? আমি কেটে বাদ দিয়েছি অর্ধেক, এই জন্য তুমি মুসলমান। কেন ইহুদিরা কাটে না? ইহুদিরা কাটে, খ্রিস্টানরাও কাটে। তো মুসলমানের পার্থক্য কি? আকীদা, বিশ্বাস। আপনার বিশ্বাস তার বিশ্বাসের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। মুসলমান এটাই বুঝতে পারেননি। চলেন আজকের আলোচ্য বিষয়, ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। চাচা বলেন তো ইবাদত কাকে বলে? বলেন। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা হচ্ছে নাফিস থেকে না বোধক। আল্লাহ বলছেন অবশ্যই না, আমি মানুষকে সৃষ্টি করতাম না, জিনকেও করতাম না। আল্লাহ অস্বীকার করছে। যদি আমরা এটার অনুবাদ বারবার করি, আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ নাফিস থেকে ব্যবহার করছে, আমি করতাম না, মানুষকে সৃষ্টি করতাম না, জিনকে সৃষ্টি করতাম না। কালিমা হাসর তাগিদ দিচ্ছে, কেন করেছি? ইল্লালি ইয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র এই জন্য যে মানুষ আমার ইবাদত করবে, জিন আমার ইবাদত করবে। বুঝতে পারলাম সৃষ্টির উদ্দেশ্য আমাদের ইবাদত করা। কি করা বলেন তো? ইবাদত করা। এখন ইবাদত এটা তো আরবি ভাষা। এটা কোন ভাষা? এটা তো আরবি ভাষা। ইবাদতের বাংলা মানে কি বলেন? ইবাদতের বাংলা মানে কি? আনুগত্য করা আর দাসত্ব করা, গোলামি করা। মাশাআল্লাহ। ইবাদতের লুগাতুল মানা ডাইরেক্ট ডিকশনারি অনুযায়ী যদি অনুবাদ করতে চান, ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা। কার দাসত্ব করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করাকে বলা হয় ইবাদত। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 751 হিজরি, তার বিখ্যাত গ্রন্থ আছে মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা, দ্বিতীয় খণ্ডের 421 পৃষ্ঠায় বলছে ইবাদত দুই দিক থেকে হয়। কয় দিক থেকে? ইবাদতের দুটো ভাগ। একজন বান্দা তার রব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করে নিবে, এটা ইবাদত। দুই, একজন বান্দা তার রবকে খুশি করার জন্য আল্লাহ যা নিষেধ করেছে নিষেধকে পালন করবে না, নিষেধ থেকে দূরে থাকবে, এটাও ইবাদত। কি বুঝতে পারলেন এবার বলেন? ইবাদত মানে কি বুঝলেন? আল্লাহ যা আদেশ করেছে, যা আদেশ করেছে ওই জিনিসটা করবেন, এটা ইবাদত। উদাহরণ, আল্লাহ বলছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। একজন ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ছে, তাহলে ইবাদত করলো কি করলো না? ইবাদত করলো। আল্লাহ হচ্ছে অতুজ যাকাত, যাকাত আদায় করো। একজন ব্যক্তি যাকাত দিচ্ছে, ইবাদত করলো কি করলো না? ইবাদত করলো। সূরা বাকারা আয়াত নাম্বার 183 আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম রোজাকে আমি ফরজ করলাম। একজন বান্দা সিয়াম রোজা পালন করছে, এটা ইবাদত কি ইবাদত নয়? এটাও ইবাদত। এখানে আল্লাহ যা আদেশ করেছে আমি পালন করছি, ইবাদত। কিন্তু এটা ইবাদতের অর্ধেক হলো। কতটুকু হলো? কতটুকু হলো? অর্ধেক হলো। এবার বাকি ইবাদত আছে কোথায়? আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা ছেড়ে দিতে বলেছেন, আল্লাহ যা পরিত্যাগ করতে বলেছেন, যেগুলোকে হারাম করেছেন, যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন, এই যে করবেন না, এটাও ইবাদত। কেমন? আল্লাহ কোরআনুল কারিমে বলছেন সূরা বানী ইসরাঈল সূরা 17 আয়াত নাম্বার 32, লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এখন আপনি যদি জেনা থেকে দূরে থাকেন, এটা ইবাদত কি ইবাদত নয়? দেখছেন ওই সাইডে মেয়েগুলো উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তার ওই পাশে অনেকগুলো মেয়ে অর্ধেক জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে।
আপনি একজন পরেশগার মুসলমান মুমিন বান্দা, আপনি ওই দিক দিয়ে যখন আসছেন দেখছেন অনেকগুলো উলঙ্গ অবস্থায় নারীরা ঘোরাঘুরি করছে, আপনি ওই দিক থেকে না গিয়ে ঘুরে চলে আসলেন, কেন এদিকে কেউ নেই। এই যে আল্লাহর ভয় আপনাকে বাধা দিয়েছে, ওই সামনে দিয়ে আপনি আসবেন না, এই যে ঘুরে আসলেন, এটা এক ধরনের ইবাদত। কথা মনে বুঝতে পারলেন না? আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তা আছে তার ধারে কাছে যেও না। হঠাৎ করে দেখছেন ফেসবুকে কোন একজন মেয়ে আপনাকে মেসেজ পাঠিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে দেখে খুশি হয়ে গেলেন, একদম খুশি হয়ে গেছেন, অনেক খুশি হয়ে গেছেন, এটা কি ইবাদত হলো? যখন একটা মেয়ে আপনাকে মেসেজ দিয়েছে, মেসেজটা দেখছেন জন্য মেয়ে মানুষ, যা সালাম দিয়েছেন উত্তর দিয়েছেন আপনি, আপনাকে প্রশ্ন করছে ভাই আপনার বাড়ি কোথায়, তার মানে বুঝতে হবে লা তাকরাবুজ জিনা, এই আয়াতের আমল আপনাকে এখানে করতে হবে, টুক করে ব্লক করে ছেড়ে দিতে হবে। যদি করতে পারেন এটা ইবাদত হবে কি হবে না? কথা বলেন। আপনি এখনো বুঝতে পারলেন না, ইবাদত দুই দিক থেকে হয়। এক, আল্লাহ যে আদেশ করেছে পালন করবে নির্দ্বিধায়, কি বলেছে কোনো ব্যাখ্যার দরকার নেই, কোনো যুক্তির দরকার নেই, আল্লাহ বলেছেন নবী বলেছেন করতে হবে। দুই, আল্লাহ যা নিষেধ করেছেন কোনো ব্যাখ্যার দরকার নেই, নিষেধ করেছে করব না, এটার নাম হচ্ছে ইবাদত। কিন্তু আমরা এই না করাতে আমরা অভ্যস্ত না। কম বেশি নামাজ রোজা আমরা করি, রমাদান মাসে চোরও নামাজ পড়ে, আছে না নাই? রমাদান মাসে চোর ৩৫টা রোজা রাখে, তো ইবাদতের কি মূল এগুলো মনে হলো? অবশ্যই এগুলো ইবাদতের অংশ, কিন্তু নিষেধ এটা বড় ভয়ঙ্কর জিনিস। নবী আদমকে আল্লাহ বলেছিলেন যাও গোটা জান্নাত তোমার। সূরা বাকারা খুলবেন 30 থেকে 45 নম্বর আয়াত, একদম একদম পর পর আয়াতগুলো মজুদ আছে। আদমকে বলে করে জান্নাত তোমার, যাও এনজয় করো, ঘুরে বেড়াও, তবে এক কাজ করে গাছের কাছে যাবে না। বলেন তো নবী আদম কি করেছিলেন? আল্লাহ যা আদেশ করেছে, যেগুলোকে বৈধ করেছে, ওইদিকে দৃষ্টি নাই। আল্লাহ যেটা নিষেধ করেছে মাত্র একটা, ঘুরে ফিরে ওখানে গিয়েছে, ওখানে গিয়েছে, গিয়েছে কি যায় না? কথা বলেন। তার মানে বোঝা গেল যে আপনি হারাম থেকে দূরে থাকবেন, এটা অনেক বড় ইবাদত। একজন ব্যক্তি ইবাদত করে না, ইবাদতই করে না, আর একজন ব্যক্তি আছে ওই নামাজও পড়ে, মসজিদে সিজদা দেয়, দরগাকেও সিজদা দেয়, দুর্গাকেও সিজদা দেয়। বন্ধু কোন লোকটা ভালো বলেন? একজন ব্যক্তি আল্লাহকে সিজদা দেয় না, দরগাকেও দেয় না, দুর্গাকেও দেয় না একজন ব্যক্তি। আরেকজন আছে ও একদম গণহরে সবাইকে দেয়, ও দুর্গা পুজোতে গিয়ে ও ফিতে কেটে ঢুকে যায় একদম প্রধান অতিথি হিসাবে, আছে না নাই? কথা বলেন। ও দরগাকেও দিচ্ছে, দুর্গাকেও দিচ্ছে। এখন কোন লোকটা ভালো? যে কাউকে দেয় না। কেন? ও শিরকের গুনাহ করেনি। কি করেনি বলেন তো? ও শিরকের গুনাহ করেনি। কারণ আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন? করবে না। তো অন্ততপক্ষে ওই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারেন। সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াত। কেন? সে শিরকের গুনাহ তার আমলে নেই। মিশকাত হাদিস নাম্বার 65, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ আদম সন্তানের সবার সামনে চলে আসবো আর বলবো, হে আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে একটা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমাদের আমলনামায় শিরক এই গুনাহটা না থাকে, আল্লাহ চাইলে আসমান থেকে জমিন ভর্তি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, গাফুর রহিম, তিনি পারেন। কিন্তু আপনাকে বুঝতে হবে তারপরেও এত দয়াশীল আল্লাহ, তারপরে কিছু মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে। কত বড় পাপিষ্ঠ দেখেছেন? মিশকাত হাদিস নাম্বার 3558, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টোটাল 100 খানা দয়া আছে। কতখানা বলেন তো ভাইজান? 100 খানা দয়া। তার মধ্যে একটা দয়া আল্লাহ ওটাকে আলাদা করেছেন, তারপরে এটাকে খণ্ড বিখণ্ড করে গোটা সৃষ্টি বস্তুর মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। গরু, ছাগল, মানুষ যা দেখছেন সমগ্র মাখলুকাতের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহর দয়ার একটা করে অংশ দিয়ে দিয়েছেন। তার জন্য গোটা বিশ্বের মানুষ আজকে একে অপরকে ভালোবাসে। আপনি আপনার সন্তানকে কেন ভালোবাসেন? কারণ আল্লাহর যে 100 দয়া, তার মধ্যে একটার কিছুটা অংশ আপনি পেয়েছেন। চিন্তা করতে পারছেন? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে বাকি 99টা দয়া নিয়ে আমি বিচারের কাজ শুরু করব। মানে আল্লাহ চায় না আপনাকে জাহান্নামে দিতে, আল্লাহ চায় না যে আপনি জাহান্নামে যান। কত পরিকল্পনা আল্লাহ!
কিয়ামতের মাঠে কত পরিকল্পনা, একজন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য কত রকমের আল্লাহ পরিকল্পনা করে রেখেছে। আল্লাহ কোরআনকে সেদিন বলবে যে কোরআন তুমি শাফাত করতে পারবে। কেন? কারণ তোমাকে এই ব্যক্তি সারা রাত তিলাওয়াত করেছে, পড়েছে। আজকে যারা হাফেজ আছে কিয়ামতের মাঠে তারাও শাফাতের হকদার হতে পারে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে। চিন্তা করতে পারছেন? কেন? আল্লাহ চায় না, কোন বান্দাকে জাহান্নামে দিতে চায় না, তারপরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিম 538 নম্বর হাদিস, যে আমার মনে হয় মসজিদে যখন আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, তারপরেও যারা বাড়িতে বসে থাকে সালাতে আসে না, আমার মন বলে তাদের বাড়ি ঘরকে আগুনগুলো জ্বালিয়ে দিই। চিন্তা করতে পারছেন? যে লোকটা আজানের পরে জামাতে আসেনি, কিসে আসেনি বলেন তো ভাইজান? জামাতে আসেনি, নবী কি বলছে? যে মন বলে ওর বাড়ি ঘর দাও দাও করে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কেন করি না? কারণ বাড়িতে বাচ্চা আছে, মেয়েরা আছে, এই জন্য নবী করে না। মানে আপনার বাড়িটা আজকে এখনো ঠিক আছে কেন? কারণ আপনার বাড়িতে ছেলে আছে, স্ত্রী আছে, মেয়েরা আছে, এই জন্য বাড়ি ঘর জ্বালানো হচ্ছে না। কিন্তু নবীর এটা ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল, মন বলে যে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আচ্ছা, যে ব্যক্তি জামাতে আসেনি তার যদি এত বড় আল্লাহ নবী তার প্রতি যে রাগান্বিত হয়, যে নামাজ পড়ে না, তার কথা বাদই দেন। যে নামাজ পড়বে, নামাজ পড়বে, ও নামাজ পড়ে না এমনটা নয়, নামাজ পড়ে লোকটা, অপরাধ জামাতে যায় না, তারই যদি বাড়ি ঘর টিকে থাকতে না পারে, যে নামাজই পড়ে না তার কত বড় ভয়ঙ্কর পরিণত হতে পারে আপনি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আলোচ্য বিষয়, ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। ইবাদত মানে কি এবার কি বুঝতে পেরেছেন? কি বলেন তো? দাসত্ব করা। কোন দিক থেকে? একদিক থেকে না, দুই দিক থেকে। আল্লাহ যা নিষেধ করেছেন গ্রহণ করবেন, ওটা করবেন না, দূরে থাকবেন, এটাও যেমন ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে আদেশ করেছেন, করতে বলেছেন, নির্দ্বিধায় করবেন, এটাও ইবাদত। একটা ভুল ধারণা দূর করতে হবে, ইবাদত করলেই যে মানুষ জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি নেই। আপনি তো প্রশ্ন করেন, হুজুর, এক হুজুর বলছে আহলে হাদিসের 7 ভাগা কুরবানি দেওয়া যাবে, আর এক হুজুর বলছে যাবে না। বা এই সমস্যা আসে না? নাই কথা বলেন। প্রশ্ন উত্তর করলেই এই প্রশ্ন চলে আসবে যে 7 ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না। আমি বলি 7 ভাগা কেন, গোটা একটা গোটা কুরবানি যদি আপনি দিয়ে দেন, তারপরেও আল্লাহ আপনার এই কুরবানি কবুল করবে কি করবে না এর কোনো নিশ্চয়তাই নাই। পৃথিবীর প্রথম মানুষ নাম কি? নবী আদম, প্রথম নবী, প্রথম মানুষ, তার প্রথম সন্তান, প্রথম কুরবানি করেছিল না? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের 2 ভাই যে কুরবানি করেছিল আল্লাহ কবুল করেছিল? আল্লাহ একজনে কবুল করেছে, আর একজনের কবুল করে নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি, আল্লাহ এক ভাইয়ের কবুল করছেন, এক ভাইয়ের কবুল করছেন না। তার মানে বুঝতে হবে আমরা সেই আদম সন্তান, ইবাদত করলে, গোটা একটা উট কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমরা মারামারি করছি 7 ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না, আর ইবাদত কবুল হবে কি হবে না এটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই। সহিহ বুখারী 903 নম্বর হাদিস, 991 নম্বর হাদিস, সহিহ বুখারী 991 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে স্পেশাল কিছু ফেরেশতা পৃথিবীর যত জুমা মসজিদ আছে সব জুমা মসজিদে চলে যায়। মানে কালকে আসবে। আজ কি বার? হ্যাঁ, কাল জুমাবার না? জুমাবার। কাল মানে আপনাদের জুমা মসজিদ আছে না ভাইজান? আপনার জুমা মসজিদে কালকে স্পেশাল ফেরেশতা আসবে, আপনাদের আমল নামা নিয়ে আসবে। আল্লাহ নবী বলছেন, বুখারীর হাদিস। আর বুখারী মানে কি বলেন তো ভাইজান? যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর কণ্ঠে যদি বলতে হয়, বুখারী মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, বলে না? আমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শৈল ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে তবুও ঢুকে না। কিন্তু বুখারীর মধ্যে যে কোনো জয়ীফ হবে এটা হতেই পারে না। তো বুখারী মানে কালকে ফেরেশতা আসবেই, এটা নিশ্চিত জেনে রাখেন। কাজ কি করবে? কিচ্ছু করবে না, শুধু অপেক্ষায় থাকবে আপনার কখন সেই ব্যক্তি আসে, একদম বিশুদ্ধ নিয়াত নিয়ে বাড়িতে সুন্দর করে গোসল করেছে, গোসল করার পরে আতর সেন্ট যা আছে কমপক্ষে মাখা করেছে, হেঁটে হেঁটে পায়ে এসেছে, আর ফেরেশতারা অপেক্ষা করবে যে ব্যক্তি কালকে প্রথমে সালাতের উদ্দেশ্যে নিয়াত করে জুমা মসজিদে আসবে,
ওই ব্যক্তির আমলনামাতে আল্লাহ জানিয়ে দিয়েছে একটা লাল উট কুরবানি করলে যা নাকি তার আমলনামায় তার নেকি লিখে দাও। একটা লাল উটের দাম কত বলেন? আনুমানিক কত হবে? কমপক্ষে 8-10 লাখ নাকি? 8-10 লাখ। মানে কালকে আপনি 8-10 লাখ টাকা রোজগার করতে পারেন, চাইলে কালকে 8-10 লক্ষ টাকা রোজগার করতে পারেন। আপনি বলছেন যে হুজুর ভাগা কুরবানি আপনি নিয়ে ঝামেলা করছেন। আরে কালকে আপনার জন্য অপেক্ষা করছে মসজিদে লাল উট। এখন বলেন তো কজন আপনারা এই উট কুরবানি দেওয়ার জন্য কালকে যাবেন? কজন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা তো বাঙালি, হুচুকে বালাকে হাত কি পা শুধু তুলে দিব? মানে এখন তাহলে তুললাম, কালকে কি আর হুজুর দেখতে আসবে নাকি? তাই না ভাইজান? তা হাত পা যাওয়া যায় সব তুলে দেবো, তুলতে তার আপত্তি নাই। আল্লাহ নবী তারপরে বলছে কোন ব্যক্তি যদি প্রথম হতে পারেনি, চেষ্টা ছিল, ইখলাস ছিল, কিন্তু আপনার মতো অনেক ভাইয়ের ইখলাস থাকতে পারে, ও চেষ্টা করতে পারে, যদি সেই ব্যক্তি দ্বিতীয় হয়ে যায়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির আমলনামায় ফেরেশতাকে বলা হবে একটা গরু কুরবানি করলে যে নেকি তার আমলনামায় সেই নেকি লিখে দাও। এখন দেখেন ইবাদত, শুধু একটু নিয়াত খাস থাকতে হবে, সময়কে ফিক্স করে নিতে হবে। না যাব ইনশাআল্লাহ সপ্তাহে একটা করে কুরবানি করার মতো জুমার দিন আপনাকে আল্লাহ সুবহানাহু অফার দিয়েছে। কেন? আল্লাহ চায় না আপনাকে জাহান্নামে দিতে। কিয়ামতের মাঠে যখন দেখবেন যে লাল উট 3খানা আছে আপনার মিজানের পাল্লায়, আপনি নিজেও অবাক হয়ে যাবেন, কবে এই উট দিলাম, জিন্দেগিতে তো উটই আমি দিইনি, দেখিনি, আমার নামে উট মানে। আপনাকে জানানো হবে এই উটগুলো এই জুমাতে আপনি প্রথম ব্যক্তি হয়েছেন, তার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জুমার গুরুত্ব, ফজিলত, মাকাম, আজমাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষ তাকে চেষ্টা করতে হবে। এখন আজকে বললাম, কালকে তারপরেও দেখুন ফাঁকা থাকবে, কিন্তু এখনই যদি মসজিদ কমিটি বলে দেয় শোনেন আগামী কালকে আমাদের মসজিদে যে প্রথম জুমার মুসল্লি হবে তাকে একটা লাল মুরগ দেওয়া হবে। মুরগ বোঝেন? মানে মুরগি দেওয়া হবে। মুরগির দরকার নাই, 1 ডজন ডিম দেওয়া হবে। দেখেন আপনার গোটা এলাকার লোককে যাবে না, এখানে বসে থাকবে, বলে একদম ফজর যখন হবে, একদম ফজর থেকে আর মসজিদের বাইরে যাবে না, বলে না আমি মুরগির ডিম নেব। কেন? মানুষ ডাইরেক্ট দেখতে চাই। কালকে গিয়ে দেখবে অনেক হয়তো খুঁজবে, চাচারা হুজুর যে বললো মসজিদে কালকে উট পাওয়া যাবে, কই দেখি তো উট, দেখছে খুঁজে বেড়াচ্ছে উট, খুঁজে পায় না, কই উট কই? হুজুর মানে ভারত থেকে সে মিথ্যা কথা বলে গেছে। মানে এমন বাঙালিও আছে, এই যে আমি বললাম যে উট পাওয়া যাবে, এখন অনেকে উট খুঁজতে দেখেছে চলে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝা তৌফিক দান করে সকলে করি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আপনাকে জাহান্নামে দিতে, তারপরেও কিছু মানুষ আছে ইবাদত করবে তারপরে জাহান্নামে যাবে, যেমনটা আপনাকে একটু আগে দেখালাম। চলেন কোরআনুল কারীম, কালকে ইমাম সাহেব দেখেন জুমাতে একটা আয়াত পাঠ করবে, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 পর পর আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কার কথা বলছে বলেন তো? আমার কথা। আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত এতই করেছে, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আমরা মুসল্লি যারা আছে আমরা তো ফাঁকিবাজ, আমরা তো জুমার খুতবা কোন শেষ হবে সেই সময় যাই, আমাদের ক্লান্তি তো দূরের কথা। ইমাম সাহেব যদি কোনোদিন ফজরের সময় সূরা রহমান পড়বে, যদি নিয়াত করে, মুসল্লি পেছন থেকে দেখবেন দেখছে পড়ে যায়, আর মুসল্লি পিছন থেকে উসখুস করে শুরু করে দেয়, করে কি করে না? কথা বলেন। আমরা তো সালাতে ব্যাপারে উদাসীন, এটা আমাদের জন্য বলছে না, মানে আমাদের চাইতো অনেক বড় ইবাদত গুজার বান্দা কথা বলছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহ তাদের প্রতিদান বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কত কষ্টের ব্যাপার। প্রত্যেক জুমাতে আপনি শোনেন যে মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, আল্লাহ বলছেন তার বিনিময় আমি এরকম ব্যক্তিকে ধরেও জাহান্নামে নিক্ষেপ করব। এখন বলেন এই কোরআনের এই দাবি অনুযায়ী সমাজে অনেক মুসলমান মুসলিম ইবাদত গুজার বান্দা, তারপরেও তাকে জাহান্নামে যেতে হবে, প্রমাণ হয় কি হয় না? অন্তরে ভয় তৈরি করতে হবে। আপনি মনে করছেন ইবাদত করলাম মানে আমি জান্নাত চলে গেলাম। কোন ইবাদত গুজার বান্দা কথা বলছে গো, যে সারা রাত এত ইবাদত করলো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল? হুজুর ওই দেখেন, ওই হুজুর বলেছে না যে আমার পীর সাহেব এত ইবাদত গুজার বান্দা, তুমি জানো এত বড় আল্লাহর ওলি, এক পায়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে এই লোকের জন্য।
বুঝতে পারলেন না মনে হয়? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারুন হামিয়া, আমরা তারপরও তারা জাহান্নামে নিক্ষেপ করব। অনেক পীরের মুরিদ আছে দেখবেন, তারা বলছে আরে তুমি চেনো আমার পীরের ব্যাপারে তুমি কথা বলছো? আমার পীর এমনই বুজুর্গ ছিল, এমনই বুজুর্গ ছিল, বেগুন তার সঙ্গে কথা বলতো। আসে না ভাইজান? আমার পীর সারা রাত এক পায়ে দাঁড়িয়ে কোরআন মাজিদকে খতম দিত। ভণ্ড, প্রতারক, বদমাস, তোমাকে এক পায়ে দাঁড়িয়ে কোরআন পড়লে বেশি নাকি হয়? কোথায় পেয়েছো তুমি কথা? সমাজে আসে না নাই? একজন বক্তা বক্তব্য দিচ্ছে, হাসান বাসরি নাম শুনেছেন? বিখ্যাত তাবেঈ ছিল, সে বুখারীর রাবি, সে মুসলিমের রাবি, বিখ্যাত। যে কোনো কুতুবে সিত্তার গ্রন্থ উঠে দেখেন, হাসান বাসরির নাম সনদের মধ্যে পেয়ে যাবেন। 114 হিজরিতে মৃত্যুবরণ করে হাসান বাসরি। তা হাসান বাসরি এমনি তিনি জুহুদের উপরে বেশিরভাগ হাদিসগুলো বেশি পাওয়া যেত, মানে দুনিয়াদার না, মানে সব সময় আল্লাহমুখী, সব সময়। আর একজন মহিলা ছিল, তার নাম হচ্ছে রাবেয়া বাসরি, নাম শুনেন নাই? রাবেয়া বাসরি। তো রাবেয়া বাসরি ইনিও একজন মহিলা, অনেক বড় আল্লাহর ওলি। তার দুজনের মুরিদ আছে, বক্তা ওয়াজ করছে। কে বলেন তো ভাইজান? বক্তাতে ওয়াজ করছে। কি ওয়াজ করছে? যে হাসান বাসরি কিছু মুরিদরা যে খবর পেয়েছে যে রাবেয়া বাসরি নামক একজন নারী আছে, অনেক বড় আল্লাহর ওলি, অনেক অনেক ইবাদত করে। সেই সময়তে হাসান বাসরির মুরিদরা তারা ভাবছে যে কি ইবাদত করে আমার পীর সাহেবের চেয়ে বেশি, আজকে দেখবো। তো চলে গেছে তার কাছে, লুকিয়ে লুকিয়ে দেখছে যে রাবেয়া বাসরি সারা রাত ধরে ওই এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তখন হাসান বাসরি মুরিদ যখন দেখে চলে এসে বলছে, যারে ওই মহিলাটা আসলে অনেক বড় আল্লাহর ওলি, সারা রাত ধরে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। হাসান বাসরি বলছে তাই? আচ্ছা ঠিক আছে। এখন হাসান বাসরি করেছে কি, পরের দিন উনি করেছেন শীতের সময়, কনকনা শীত, ঠান্ডা, ও বাড়ির ছাদের উপরে মানে টিনের উপরে দাঁড়িয়ে ও নামাজ পড়তে শুরু করে দিয়েছে। আর রাবেয়া বাসরি ভক্তরা, মুরিদ মানে বলদরা এসে বলছে যে এই হাসান বাসরির নাম অনেক শুনেছি, অনেক বড় নাকি পীর, আমার পীর মায়ের চাইতেও বড় পীর, তো এ লোকটা কি ইবাদত করে একটু আমি দেখে আসি। তো তাদের দল যখন এসেছে, দেখছে হাসান বাসরি একদম ছাদের উপরে মানে টিনের উপরে, মানে সেই সময় যা ছিল খ্যারটার যা ছিল তার উপরে দাঁড়িয়ে গভীর রাত্রে সারা রাত কুয়াশাচ্ছন্ন ও নামাজ পড়ছে। এই যে বুজুর্গ, কি বলেন তো ভাইজান? এই যে বুজুর্গ মানে এটা হচ্ছে অলিত্বের পরিচয়। অলি যে কি এটা মানুষকে বুঝাচ্ছে বক্তা। ওই যে তারপরে হাসান বাসরিকে দেখে রাবেয়া বাসরির কাছে গিয়ে বলে দিয়েছে তার ভক্ত, তার মুরিদ, যে মা দেখো এই লোকটা এই ইবাদত করে, তার জন্যই তার ভক্ত দিন দিন বেড়ে চলে যাচ্ছে। রাবেয়া বাসরি করেছে কি, সঙ্গে সঙ্গে ও তখন চলে গেছে আর এক কাজ। সর্বশেষ দেখা যাচ্ছে হাসান বাসরি তিনি ভেজা পানির মধ্যে মাটিতে সিজদা দিচ্ছে ঠান্ডার সময়তে। রাবেয়া বাসরি যখন শুনেছে, ও চলে গেছে একদম পুকুরের মধ্যে নেমে পড়েছে। পুকুরের মধ্যে নেমে গলা পর্যন্ত দাঁড়িয়ে, ঠান্ডা কনকনে শীত, ওর মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা হচ্ছে ওয়াজ। এটা কি বলেন তো ভাইজান? এটা হচ্ছে পীর সাহেবের ওয়াজ। পীর সাহেব বুঝাচ্ছে যে ওলি কাকে বলে। কোরআনের আয়াত, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত পরে শান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমিলা তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। ওই যে হুজুর বলেছে আমার ইমাম এত বড় ইমাম, তুমি জানো কোন ইমামের বিরুদ্ধে তুমি কথা বলছো? যে ইমাম ঈশার নামাজে ওযু করতো, ফজর পর্যন্ত ওযু ভাঙতো না, ফজর মতো নামাজ পড়তো। এটা বুজুর্গি। এটা কি বলেন তো ভাইজান? মানে এশাতে ওযু করে ঢুকেছে, ফজর পর্যন্ত এক ওযুতেই গোটা ফজর পর্যন্ত চালিয়ে দিয়েছে। ভাই এই আলোচনা আছে না? বুজুর্গি দেখাচ্ছে না? সারা রাত নাকি নামাজ পড়েছে, ওযুই ভাঙে না। আমার প্রশ্ন, তাহাজ্জুদ কাকে বলে বলেন তো ভাইজান? জি, ফাতাহাজ্জাদ বিহি, সূরা বানী ইসরাঈল 78 নম্বর আয়াত। যে কোনো তাফসীরগুলো উঠিয়ে দেখেন, তাহাজ্জুদ ওই নামাজকে বলে যে নামাজটা ঘুম থেকে উঠে পড়তে হয়। মানে ঘুম থেকে উঠে যদি নামাজ পড়েন, এটাকে বলে তাহাজ্জুদ। ঘুমবিহীন যদি কেউ যদি সারাত এমনি জেগে আছে, ঘুমায় নাই, ফিকহ হানাফি অনুযায়ী সেই ব্যক্তির নামাজ তাহাজ্জুদ বলা যাবে না, ওটা মুতলাকান নফল নামাজ। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, চিন্তা করে দেখেন, যাকে প্রমাণ করার চেষ্টা করছে যে কত বড় বুজুর্গ, এক ওযুতে এশা টু ফজর
কিন্তু এশা টু ফজর যদি পড়তে হয় তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, নফল নামাজ পড়েছে, মানে অজু টিকাতে গিয়ে তাহাজ্জুদ ছুটে গেছে। কথা বুঝতে পারলেন ভাইজান? মানে অজু দেখা যাচ্ছে যে আমার পীর সাহেব, আমার ইমাম সাহেব এত বড় ওলি যে অজুই ভাঙতো না, 40 বছর অজু এক অজুতে একদম চালিয়ে দিয়েছে এশা টু ফজর পর্যন্ত, কিন্তু এই অজু টিকাতে গিয়ে ভাই কি ছুটেছে বলেন তো ভাইজান? তাহাজ্জুদ ছুটে গেছে। কেন? আর তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠতে হবে। এখন যদি বলেন না ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়েছে, যে তাহাজ্জুদের দাবি করা হয়, তাহলে বলতে হবে মানুষ আবার ঘুমালে অজু থাকে নাকি? বুঝতে পারলেন না মনে হয়। এখন কেউ যদি ঘুমিয়ে যায় বা তার অজু থাকবে না অজু বাতিল হবে? কেউ যদি ঘুমিয়ে পড়ে তার তো অজুই থাকবে না। এখন একদিকে বুজুর্গি দেখাতে গিয়ে আরেক দিকে বেরিয়ে গেছে। এখন তাই না ভাই বলেন তো স্ত্রীর হক আছে না নাই? তো এই যে 40 বছর কি করলো? এখন বলতে পারেন যে না হুজুর দিনের বেলায় হবে না তো, কেন হুজুর যে ওই কথা আবার লিখে রেখেছে, একদম বলছে যে দিনের বেলাতে 50 বছর নাকি কি করেছে জানেন? 50 বছর সিয়াম রোজা রেখেছে। দিন শেষ। দিন কি হলো? দিন শেষ। রাতে কি আছে? রাতে ঘুমায় নাই, তাহাজ্জুদ শেষ। কি শেষ হলো? তাহাজ্জুদ শেষ, নফল নামাজ পড়েছে। মানে এটা হচ্ছে বুজুর্গি। যাদের ব্যাপারে লিখেছে আসলে তারা এই ধরনের মানুষ ছিল না। ওই যে হাসান বসরি রাবিয়া বসরি বললাম না যে দুজন সে পাল্লা পাল্লি দিচ্ছে, দিবে কিভাবে? হাসান বসরি মৃত্যুবরণ করছে 114 হিজরিতে, সরি 110 হিজরিতে, আর রাবিয়া বসরির জন্ম হচ্ছে 109 হিজরিতে। হুজুর হিসাব করলো কি হয় বলেন তো? রাবিয়া বসরি মানে এই নারীটা জন্মগ্রহণ করছে কত হিজরি? 109 হিজরি। হাসান বসরি উনি মৃত্যুবরণ করছে কত হিজরি? 110 হিজরি। তো এক বছরে মেয়ে শেষ হয়ে সময়, তো এতবার আল্লাহর ওলি হলো কিভাবে? প্রশ্ন ওঠে না। বাঙালিকে এগুলোই দেখাচ্ছে কেন জানেন? কেন আমরা বাঙালি তো মানে আমাদেরকে যা বলে আমরা সেটাকে সত্য মনে করে মানে বিশ্বাস করতে শুরু করে দিই। কয়েকটা কথা দেখাই, দেখবেন বাস্তব আমরা শুনে আসছি তো ডাইরেক্ট এর কোনো প্রমাণই পাওয়া যায় না। আমি এই ধর্মীয় বিষয় না, ধর্মের বাইরে। চাচা ওই যে মাঠ ক্ষেত খামারে যখন গরু চড়তো সেই সময় সাপে এসে গরুর দুধ খেত না? হ্যাঁ, আর জোরে বলেন না গো। সাপে গরুর দুধ খেত না? খায় তো। সিনেমাতেও দেখায় ওই কেমন একটা বিন একটা বাঁশি বাজায়, প্যাঁপু করে বাজায়, আর সাপ এসে দুধ খেয়ে চলে যায়। শিবের মাথায় সাপ আছে, মনসা পূজার পাশেও সাপ আছে। যদি হিন্দুদের কাউকে কেটে দেয় সঙ্গে সঙ্গে মা মনসাকে তুষ্ট করার জন্য এক কলস দুধ নিয়ে রেখে দেয় মা মনসার কাছে, আর সাপ এসে নাকি খেয়ে যায়। সব জায়গাতে তো দেখা যায়, কিন্তু বাস্তব কথা কি জানেন? সাপ দুধ কি খেতে পারে? হ্যাঁ, সাপ কি দুধ খায়? সাপ দুধ খায় না। সাপ যদি জোর করে দুধ খাওয়ান ও 2-4 ঘন্টা পর মরে যাবে। কেন? কারণ দুধ হজম করার মতো সেলুলাস তার শরীরে নাই, সে হজম করতেই পারবে না। কিন্তু দেখেন আমাদের সমাজে প্রচলিত আছে সাপ হচ্ছে দুধ খাচ্ছে, আছে না নাই? ওই যে খবরদার সাপের একটাকে মেরে দিয়েছিস না, একটাকে বেশি তারা জোড়া ছিল, একজনকে মেরে দিয়েছিস, আরেকজন কিন্তু তোকে সে কামড় দিবে, মানে সাপ চিনে রেখে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। সাপের কাছে গিয়ে বিন বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, অথচ সাপের কানই নাই, সাপ শুনতেই পায় না। আমি বুঝতে পারলাম না, বুঝাতে পারলাম না মনে হয়। বুঝতে পারছেন কি সাপের কি নাই বলেন তো? ওর কান নাই। ওর পরে যদি বোমও মারেন ও তাও বুঝতে পারবেন যে কি মারলো। ওর নাকের শ্বাস নিয়ে গন্ধ শুকে সবকিছু অনুধাবন করে, আর চোখ দিয়ে দেখে যখন যে না তার সামনে কিছু একটা নড়ছে, বাঁশি টাশি নড়ছে, লাঠি নড়ছে, তখনই সে তখন চেষ্টা করে তাকে আত্মরক্ষা করার জন্য। সে আগে থেকে কাউকে দংশন করতে চায় না। এটা সাপ, কেউ সাপকে নিয়ে কত মিথ। সাপ নাকি মানুষ নাকি হাত তুললে আগে সাপ হয়ে যেত। ওই যে নাক নাকি সিনেমাতে দেখেছেন, আপনি দেখেছেন না ভাইজান? এই যে সাপ, সাপ তার জন্য হয়ে গেল এত কিছু মিথ, হয়ে গেল হিন্দুদের ভগবান, শেষ পর্যন্ত তখন পুজো করে। সমাজে আছে না নাই? আচ্ছা বলেন তো 25শে ডিসেম্বর এটা কি দিন? আরো জোরে বলেন। বড়দিন, তাই না ভাইজান? 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। আচ্ছা কে কে মাধ্যমিক পাস করেছেন তারা একবার হাত তোলেন তো। এই কয়জন? মানে মাধ্যমিক বোঝেন না? আমরা মাধ্যমিক, এসএসসি, মাশাআল্লাহ, হাতটা নামিয়ে নেন। আচ্ছা বলেন তো দুনিয়াতে
পৃথিবীতে সবচেয়ে বড় দিন ক্যালেন্ডার হিসেবে কয় তারিখ? হ্যাঁ, 21-22 জুলাই, তাই না? চাচা আপনি মনে বুঝতে পারলেন না, আপনার ভাষাতে বলি। আচ্ছা বলেন তো, শীতকালে দিন বড় হয় না গরমকালে দিন বড় হয়? আচ্ছা শীতকালে কি বড় হয় তাহলে? রাত বড় হয়। শীতে কি বড় হয়? রাত। আর দিন কি হয়? ছোট। তো 25শে ডিসেম্বর শীতকাল না গরমকাল? কি কাল? শীতকাল। এই যে আর এক মাস পর আসবে বড়দিন 25শে ডিসেম্বর, জিজাস ক্রাইস্টের জন্মদিবস পালন করবে কারা? খ্রিস্টানরা। গোটা বিশ্বের 220 কোটি খ্রিস্টান তারা পালন করবে। বলছে বড়দিন, বলছে 25শে ডিসেম্বর এটা ছোট দিন। বুঝাতে পারলাম না মনে হয়। 25শে ডিসেম্বর কি? আরে শীতকালের দিন তো ছোট হয়, রাত বড় হয়, কিন্তু বাঙালি আমরা বললাম এটা কি দিন? এই যে বড়দিন, ওই যে 25শে ডিসেম্বর ছোট দিন। কোশ্চিন কালেও কখনোই পৃথিবীর ইতিহাসে 25শে ডিসেম্বর বড়দিন হতেই পারে না, অথচ গোটা বিশ্ব পালন করছে। ধর্মের মধ্যে অধর্ম। আচ্ছা 14 ফেব্রুয়ারি কি? কি দিবস? ভ্যালেন্টাইন ডে। বাংলা মানে কি? ভালোবাসা দিবস। কোন স্কুলে পড়েছিলে? ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালো দিবস করছে আমরা। পৃথিবীর কোন ডিকশনারিতে ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালোবাসা দিবস আছে দেখান তো আমাকে। আরে ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে হবে লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে। ভাই তাই তো হয় নাকি? আমি তো ভালো ইংরেজি বুঝি না, আপনারা তো বুঝেন তাই না? লাভ ডে মানে কি? ভালোবাসা দিবস। যদি বলে বিশ্ব ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল লাভ ডে, ওয়ার্ল্ড লাভ ডে, এটা হচ্ছে ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন। কিন্তু ভ্যালেন্টাইন ডে এর বাংলা কিভাবে হলো ভালোবাসা দিবস? বানাইছে। এটা ঠিক কথা, যেটা বানাইছে মানে বানিয়েছে, মানে এটা হচ্ছে যে সমাজে মানে চলছে। দেখেন ডাইরেক্ট মানে দেখছি এক, হচ্ছে আর এক, ধর্মের নামে চলছে। একটা সময় মানুষ মনে করতো, বিশেষ করে হিন্দু দাদারা, সবগুলোই তো বললাম, মানে মুসলমানের মধ্যে কিছু বললাম, খ্রিস্টানদের বললাম, একটা হিন্দু দাদাদের উদাহরণ দিই। ওদের তো দেওয়া হয়ে গেছে মনসা পূজার না, সাপ দুধ খায়, ওরা দুধ খাওয়াচ্ছে, ভাবছে ভগবান খাচ্ছে, সাপ দুধই খেতে পারে না। আচ্ছা নাস্তিকদের ব্যাপারে বলি একটা, যে নাস্তিকরা এত, তারা বলে যে এত বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানী সব, আল্লাহ টাল্লাহ বিশ্বাস তারা করে না। নাস্তিকের সঙ্গে কথা বলা শেষ করবেন, ও বলে যে শুভ কামনা, তোমার জন্য কি শুভ কামনা। আর বলছে দেখবেন এসো হে বৈশাখ, এসো এসো, তো ডাকছে। তো নাস্তিকের বাচ্চা, তুই যদি 1 কোটি বার বৈশাখকে ডাকিস, 1 সেকেন্ড ডাকাতে পারবি? তো কাকে ডাকছিস? বুঝতে পারলেন না ভাইজান? ও বৈশাখকে ডাকছে, এসো হে বৈশাখ, এসো এসো। ও যদি বৈশাখীকে ডাকতো 1 ধাপ আসতো, কিন্তু বৈশাখ এ মাস ও যত চিৎকার হয়ে ডাকুক ভাই 1 ধাপ আসতে পারবে? কথা বলেন। তার মানে বোঝায় সমাজে মানে আমরা কিছু কিছু জিনিস করছি যেগুলোর কোনো প্রমাণ নেই, যুক্তি তো ধরে না, এমনি সমাজে মানুষ বিশ্বাস করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ফিতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করে, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনাকে কথাগুলো বলতে বলতে অন্যদিকে নিয়ে গেলাম, এই জন্যই আপনার জন্য মস্তিষ্ক অন্য জায়গায় চলে না যায়। ইবাদত করেও কিছু মানুষকে জাহান্নামে যেতে হবে, তার মধ্যে কোরআনের একটা আয়াত পাঠ করেছে। চলেন কয়েক ক্যাটাগরির মানুষ যারা ইবাদত করে জাহান্নামে যাবে। প্রথম, মিশকাত খুলবেন 205 নম্বর হাদিস। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে উত্থিত করা হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। মানুষকে তোলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা হাফেজ সাহেব, কারি সাহেব, আল্লাহ বলবে যে তোমাকে এত ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, কি করেছো? ও আল্লাহ, আল্লাহ তুমি যা দিয়েছিলে না, আমি এটা দিয়ে বিশ্ব জয় কারি উপাধি পেয়ে গেছি, আমি মানুষকে কোরআন পড়িয়েছি, কোরআন শিখিয়েছি, নিজে কোরআন চর্চা করেছি। তাই বলবে। আল্লাহ বলবে আনতা কাযযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার জন্য কোনো কিছুই করিসনি, বরং তুই তো এই কর্মগুলো করেছিস। মানুষ তোকে বলবে যে একজন কারি, বিশ্বজয়কারী, এটা শোনার জন্য। অতএব তুমি যে নিয়াত দুনিয়াতে করেছো তার প্রতিফল পেয়ে গেছো। ফেরেশতা এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা থেকে টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কাকে বলেন তো ভাইজান? কাকে বলেন? কাকে? মানে আমাদের মতো মানুষ যারা হাফেজ মাওলানা, আমরা স্টেজে আছি, যারা দায়িত্ব পালন করছি, এরাই জাহান্নামে তারা যাবেই। সবচেয়ে বড় আযাব যদি কারো হয়ে থাকে, কাদের হবে? আমাদের মতো আলেমদের, যারা দাওয়াতি কাজ করছি,
যারা আমরা মক্তব খুলে বসে আছি, মাদ্রাসা খুলে বসে আছি, দিন রাত মানুষকে বক্তব্য দিচ্ছি, এরাও ইবাদত করছে। ভাই এগুলো ইবাদত না? ইবাদত। তারপরেও জাহান্নামে যেতে হবে। যেমন একটু আগে বললাম মিশকাত হাদিস নাম্বার 4912, আল্লাহ নবী বলছেন, হঠাৎই দেখছি একদিন ফেরেশতা জিবরিল আমাকে আসমানে নিয়ে চলে গেলেন। মেরাজ, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জাহান্নামে যেতে যেতে দেখছি একটা জায়গায় কিছু মানুষকে উল্টো করে ফেরেশতারা ঝুলে রেখে দিয়েছে। তারপরে একজন ফেরেশতা তাদের কাঁচি, আগুনে কাঁচি দিয়ে ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনে কাঁচি দিয়ে কুটকুট করে কেটে দিচ্ছে। আল্লাহর নবী তখন বলছে, জিবরাইল মান হাউলাই, জিবরাইল, জিবরাইল এরা কারা, কি অপরাধ করেছে যাদের পাগুলো উপরে মাথাগুলো নিচে? আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে জিবরিল বলছে, জিবরিল বলছেন আল্লাহর নবী এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, বক্তা, যারা মানুষকে ভালো ভালো কথা বলেছে কিন্তু নিজে আমল করেনি, ইবাদত করে জাহান্নাম। তারা বলেন তো ভাইজান, বুঝতে পারলেন না মনে হয়? এই যে আলেম, এক শ্রেণীর আলেম, সব আলেম না, আলেমের যা মর্যাদা কোরআন আর হাদিসে আছে, এত মর্যাদা আল্লাহ বলতে বলতে শেষ কথা একটাতে বলে দিয়েছে, জাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই প্রকৃত নবীদের ওয়ারিস, তাদের মর্যাদা গোটা বিশ্ব জগতে নবীদের পর, সাহাবীদের পর আলেমদের মাকাম মর্যাদা সবচেয়ে বেশি। কিন্তু তারপরেও আলেমদের ব্যাপারে সতর্ক আল্লাহ নবী করে দিয়েছেন। এক শ্রেণীর আলেম আছে দেখো উল্টো করে ঝুলে রাখা হয়েছে, যাদের ঠোঁটগুলোকে আগুনে কাঁচি দিয়ে কেটে দিয়েছে, অপরাধ তারা মানুষকে ভালো কথা বলেছে, নিজেই আমল করেনি। ওই যে আপনার হুজুর বারবার বলেছে সুদ খাওয়া যাবে না, হুজুর নিজেই ব্যাংক থেকে সুদ খায়, আছে না নাই? হুজুর বলেছে, বারবার বলেছে যে যৌতুক নেওয়া যাবে না, পণ নেওয়া যাবে না, হারাম। জুমার খুতবাতে বলেছে। আবার আপনি দাওয়াত দিয়েছেন বিয়ে পড়ানোর, হুজুর চলে গেছে রেজিস্ট্রেশন খাতা নিয়ে, হুজুর টুক করে বলছে মেয়ের বাপ কি দিয়েছে, বলছে লিখেন R115 মোটরসাইকেল, 5 লাখ নগদ টাকা, আর খাট সাজিয়ে ঘর সাজিয়ে। ভাই এমন হুজুর আছে না নাই? কথা বলেন। 4-5 হাজার টাকার জন্য হুজুর পণের সাক্ষী হয়ে থাকলো। এই হুজুরকে আল্লাহ কিয়ামতের মাঠে উল্টো করে ঝোলাবে, তার জিহ্বাগুলো কেমন কাঁচি দিয়ে কাটবে। কেন? সে মানুষকে ভালো কথা বলেছে, নিজে আমল করে নাই। এমন হুজুর আছে না নাই? হুজুর নিজেই বলেছে বিভিন্ন নিষেধাজ্ঞ দ্রব্য খাওয়া পান করা যাবে না, হারাম। আবার হুজুর নিজেই জর্দা পান খাচ্ছে, আছে না ভাইজান? কিন্তু বাঙালি হুজুর তো, বাঙালি হুজুরদের বুদ্ধি বেশি, মানে এদের এত বুদ্ধি, বলছে আরে জর্দা যে হারাম, ওই যে বলে গেল ভারত থেকে এসে জর্দা যে হারাম, তো জর্দা হারাম কোরআনে কোন আয়াতে আছে? চ্যালেঞ্জ, কোরআনে কোন আয়াতে জর্দাকে হারাম বলা হয় নাই, হাদিসেও জর্দাকে হারাম বলার কোন আয়াত বা হাদিস নাই। এই কথা চ্যালেঞ্জ করে চলে যাবে, দেখবেন। আর আপনি সত্যি যদি কোরআন খুঁজেন, জর্দা নামটা পাবেন না কোরআনে, হাদিস খোঁজেন তাও পাবেন না, তাফসীর খোঁজেন তাও পাবেন না, সালাফদের মধ্যে পাবেন। কথা বলেন। এখন এইটাকে হুজুর চক্রান্ত করে মানুষকে মগজকে ধুলাই করে বলবে যে কোরআনে জর্দার কথা নেই, কোরআনে আছে মদের কথা, মদ হারাম, তো জর্দা মদ নাকি? ভাই এমন আছে না নাই? কথা বলেন। ওই যে আপনাদের বাংলাদেশে একজন কিউট বয় 2 বছর আগে বলেছিল যে জর্দা এটা হারাম নয়, কেন? হারামে কোনো দলিল নাই, হারামের দলিল নাই, তাই না ভাইজান? বলে নাই ভাইজান? এখন কোন মদখোর যদি বলে যে আল্লাহ তো কোরআনে মদ হারাম বলেছে, কিন্তু বিয়ার তো আর হারাম বলেনি, কোথায় আয়াত আছে বিয়ার? একটু দেখুন, দলিল দেখাও। বেকার বাপের ক্ষমতা আছে। এখন কেউ যদি বলে যে মদ হারাম কিন্তু আমি তো গাঞ্জা খাই, কোরআনে গাঞ্জার কথা কোথায় লেখা আছে? কোন হাদিসে গাঞ্জার কথা লেখা আছে? এখন তন্ন তন্ন করে যদি খুঁজেন, গাঁজা খুঁজে পাবেন? কথা বলেন। গাঁজা খুঁজে পাওয়া যাবে? আর যে হিরোইন খায়, ও তখন বলবে যে কোরআনে মদ খাওয়া নিষেধ, হারাম করা হয়েছে, কিন্তু আমার হিরোইনচির কথা নাই। এখন ও হিরোইন খাচ্ছে, কেন নাই? এখন ভাই তারগুলো কি জায়েজ করবেন? তো হুজুর কি বলে? হুজুর বলেছে এই বিড়ি সিগারেট জর্দা যেগুলো দেখছেন এগুলো হারাম নয়, এগুলো হচ্ছে মুকরু, মানে ঠিক করে শব্দ বলে না, মাকরু শব্দ হচ্ছে মাকরু, ও যে মুকরু। ভাই এমন হুজুর আছে না ভাইজান? ও বলতেও চায় না ঠিকভাবে। এখন আমরা বাঙালি মানুষ, হুজুর মুখে আরবি মানে হারাম যেহেতু না, বাঙালি বুঝে না হারাম না মানে জায়েজ, ও মাকরু টাকরু বুঝে? কথা বলেন। ও হুজুর বলছে হারাম না, এটা মাকরু, মানুষ বুঝে না হারাম না মানে হালাল। সাধারণ মানুষ কি বুঝে? কথা বলেন। হারাম না মানে কি? হালাল। আচ্ছা মাকরু মানে কি জানেন? বাঙালি মানুষ তো হুজুরের মুখে আরবি শুনলেই ভাবি মনে হয় কোরআন পড়ছে, মানে আপনা আপনি আমার কঠিন রাগ যদি হয়, আর আমি এই সাদা কাগজে যদি
100 খানা গালিগালাজ খিস্তি লিখে রেখে আপনাকে হাতে বলি ভাই এটা নিন আপনি সঙ্গে যদি আরবি, ওরে বাবা এই না ধরা যাবে না, কেন অজু নাই, মানে লেখা আছে গালিগালাজ। কি লেখা আছে বলেন তো ভাইজান? গালিগালাজ লিখেছি আরবি, ওরে বাবা বাবা আমার অজু নাই ভাই, ধরতে পারবো না। মানে বাঙালি এতই ভদ্র মানুষ। আজ রাস্তায় সকালবেলায় পরে তাকে দোকান খুলবে, বেচারা যাচ্ছে রাস্তা দিয়ে, একটা কাগজ পেয়েছে আরবিতে লেখা গালিগালাজ, মানে লিখে দিয়েছেন। ও গিয়ে সঙ্গে সঙ্গে আরে সর্বনাশ, আরবি লেখা আছে, সঙ্গে সঙ্গে তুলে ভাঁজ করে 2 চোখে ঠেকিয়ে মুখে ঠেকিয়ে একদম বুক পকেটে, পেছনে রাখা যাবে না, কেন ওখানে পাছা আছে তাই। ভাই আছে না কথা বলেন? মানে পেছনে রাখা যাবে না, একদম বুক পকেটে রেখে দিয়েছে। ভিতরে কি আছে? গালিগালাজ দেওয়া আছে। মানে গালিগালাজদের মা মাসি তুলে ধুয়ে শেষ করে দিয়েছে, কিন্তু ও মনে করলো আরবি মানে বিশাল ব্যাপার, ভাবছে মনে করে ফেরেশতা মানে এসে দিয়ে গেছে। ও বরকতের আশা করে দোকানে সুন্দর করে ক্যাশ বাক্সের উপরে বাঁধে রেখে ধূপকাঠি ধরাচ্ছে আর প্রণাম করছে। ভাই এমন বাঙালি আছে না নাই? কথা বলেন। আরবিকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। এটা নবীর ভাষা, এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা। তার মানে এটা নয় যে আরবিতে যা আছে সেটাই কোরআন। বা আরবিতে আবু জাহেল কথা বলতো না, আরবিতে আবু জাহেল কথা বলতো না। এখনো সৌদি আরবে 2.5 কোটি খ্রিস্টান আছে। কত কোটি? 2.5 কোটি কর্তৃক খ্রিস্টান, মানে বংশ পরম্পরা ধরে খ্রিস্টানরা এখনো সৌদি ওই অঞ্চল মধ্যপ্রাচ্যে এখনো আছে। তো তারা তো আরবিতে কথা বলে। এই মাঝে মধ্যে দেখেন না যে কিছু হুজুরের মতো দেখতে বেশধারী হুজুর একদম সৌদি আরবের মতো পোশাক পরেছে, জুব্বা হাব্বা পরেছে, যে ডান্স করছে, মদ খাচ্ছে। আপনি ভাবছেন এটা মুসলমান, আরে ভাই ওখানে খ্রিস্টানও হতে পারে, কারণ খ্রিস্টানরা ওই পড়ে। মানে বুঝতে পারলেন না মনে হয়? ভাই দেখা যায় না যে ডান্স করছে, নাচ করছে মেয়েদেরকে নিয়ে, আপনি ভাবছেন জুব্বা পড়েছে মানে মুসলমান। আরে ভাই সৌদি আরবের খ্রিস্টানরা জুব্বা পড়ে, দুবাইয়ের যেসব অমুসলিম হিন্দুরা আছে ওরাও জুব্বা পড়ে। আপনি বুঝতে পারলেন না? আরে আছে, আপনি গিয়ে দেখে আসবেন। মানে ওখানকার কালচার, ড্রেস, পোশাক ওটাই। আমি তো যখন বাংলাদেশে প্রথম এসেছিলাম, তো বাংলাদেশের হিন্দুকে দেখলে বোঝাই যায় না এরা হিন্দু। এরাও বিসমিল্লাহ বলে, এরাও সালামের উত্তর দেয়, আমার চেয়ে ভালো করে দেয়। বাসা না কথা বলে। আবার আপনি আমাদের কলকাতায় চলে যাবেন, ভারতে চলে যাবেন, মানে ভারতের মুসলমান কিছু আছে, সব না কিছু মুসলমান আছে দেখবেন, অধিকাংশ 80% মুসলমান দেখবেন ওকে যদি সালাম দেয় ওই চারিদিকে তাকিয়ে দেখবে, কি ব্যাপার আমাকে সালাম দিল কেন, আমি তো নামাজ পড়িনি। মানে এখনো ধারণা আছে যে সালাম দিল মানে আমি তো নামাজ পড়ি না, আমাকে সালাম দিবে কেন, মানে টেনশনে পড়ে যায়। এখনো অনেক মানুষ আছে। কেন? এটা সংখ্যা গরিষ্ঠর এটা প্রভাব, আদর্শিক প্রভাব। বাংলাদেশে অল্প সংখ্যক আছে কারা? অমুসলিমরা। মুসলিমদের সঙ্গে চলে 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 তাদের আদর্শ, আইডিওলজি সব ধ্বংস হয়ে সব মুসলমানের মতো হয়ে গেছে, মুসলিম কোয়ালিটির হয়ে গেছে। আমাদের ভারতে চলে যান, মুসলমানরা আছে হিন্দুর মতো অনেকটা আচরণ না, 90% আচরণ অমুসলিমের মতোই করে। স্টেজে যখন ওঠে সালাম দিতে লজ্জাবোধ করলেও নমস্কার দিতে ভুলি না আমরা। আপনি দেখবেন, দেখেন, আপনি দেখেন, দেখতে পাবেন ইন্ডিয়াতে। এটা আমার নিজের কথা বলছি। মানে 27শে রমাজান 2012তে যখন রাত জাগতে গিয়েছি, মানে প্রথম আমার জীবনে, তার আগে তো নামাজ কোনোদিন কিছু করিনি। তো আমাদের সব বন্ধুরা গিয়েছে, তো আমরা স্কুলে প্রথমে কোনো কবিতা বলতে হলে আমরা বলতাম নমস্কার আমি একটা কবিতা বলবো। আমাদের কোনো সালাম প্রচলন নাই, কারণ সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ, সবকিছু ওখানে হিন্দু। তো মসজিদের মধ্যে আমাদের এক বন্ধু সেই সময়তে বলছে একটা গজল বলবে। তো মসজিদের মাইকে বলছে নমস্কার আমি একটা গজল বলবো, ও সখী না আর কেঁদো না। কথা বুঝতে না ভাই? মানে এটা যে প্রভাব, এটা কিসের প্রভাব? আদর্শিক প্রভাব। মানে এটা কালচার, মানে একটা কালচারকে একদম চেপে ধরে। তো এই যে আমরা বাঙালি আছি না, বাঙালি তো এটাই, আমরা এটাই বুঝি। আরবি মানে কোন আয়াত মনে করলাম, হুজুর একটু আরবিতে কথা বললে মনে করছে হাদিস। আর কোন বাঙালিকে যদি দেখেন 2-4টি ইংলিশ ফুটফুট করে কথা বলছে, ভাববে ব্যারিস্টার। যেতে বলে ভাই এটা কি রে, বলছে আই ডোন্ট নো। বলছে আরে বাপ রে বাপ, হ্যাবলার বেটা ইংলিশ বলে রে, বিশাল ব্যাপার। ভাই এমন আছে না ভাইজান, 2-4টে ইংলিশ বললে ভাবে কি না বলছে। মানে বাঙালিদের মধ্যে শতক দোষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে তুমি রক্ষা করো, সকলে বলি আমিন। তো হুজুর বলছে মুকরু মানে মাকরু বাংলা মানে কি জানেন চাচা? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এখন বলেন মাকরুর কোন বাংলাটা ভালো পেলেন? তো হুজুর কি খায়, তার মানে জর্দা খায়, মানে হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। হুজুর কি খায়? হুজুর নিজেই খারাপ খায়।
তো যে হুজুর নিজেই খারাপ খায়, এ হুজুর কখনো জর্দাকে হারাম বলতে পারবে? বলতে পারবে না। হুজুর আবার বলছে, আরে জর্দা তোমার নেশা নাই, জর্দা আমার নেশা নাই। তো নেশা যখন নাই, তোমার ছেলেটাকে খাওয়াও দেখি, দেখি খাওয়াও। আচ্ছা, পৃথিবীর কোন হালাল খাবার আপনি পায়খানা ঘরে বসে খেতে পারবেন? শ্বশুর বাড়িতে গিয়েছেন, বড় লোক শ্বশুর আপনার, হাই কোমোটে বাথরুমের মধ্যে ঢুকেছেন, আর আপনার বউ অনেক বুদ্ধিমান, ও দেখছে যে আপনার খুব তাড়াহুড়া হয়ে যাচ্ছে, এখনই বেরিয়ে যাবেন, তো প্লেটে করে একদম নাটোরের কাঁচা গোল্লা, বুঝলেন না ভাইজান, প্লেটে করে দিয়ে পায়খানা তললে ঢুকে দিয়েছে, ওই যে তুমি খাও। এখন আপনি পায়খানার মধ্যে বসে বসে কাঁটা চামচ দিয়ে, শ্বশুরের বাথরুম, হাই কমোড, বিশাল ব্যাপার, কাঁটা চামচ দিয়ে তুলে তুলে মিষ্টি খেতে পারবেন? কে কে খেতে পারবেন? একটু হাত তুলেন তো ভাইজান। আচ্ছা, বাথরুমে বসে মানে ফল খেতে পারবেন? মানে করছেন, মানে নিচ দিয়ে যাচ্ছে আর উপর দিয়ে খেতে পারবেন? ফল টল কিছু খেতে পারবেন? কেউ আছেন এখানে এরকম ভদ্রলোক? কেউ আছেন? কিন্তু আপনি তো বলেন যে হুজুর, আর সকালবেলা একটা নাম আলে আমার পেটে ক্লিয়ার হয় না, বা আছে না? নাই কথা বলেন, যে পেটটা টান যদি না মারে পায়খানায় ক্লিয়ার হয় না, ভাই এমন রোগী আছে? আচ্ছা, কে কে বুড়ি খান একটু হাত তোলেন তো। কেউ বিড়ি খান না? হ্যাঁ, কি খাই? সিগারেট। মানে আপনারা তো কোটিপতি মানুষ, শহরে অঞ্চলের মানুষ, আপনারা তো বিড়ি খাবেন না, সিগারেট খান। আচ্ছা, কে কে সিগারেট খান একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, কে? কই একজন? মাশাআল্লাহ, ওর জন্য কি বরকতে দোয়া করব? হ্যাঁ, সিগারেট খেয়ে একজন হাত তুলেছে, মানে এত বড় মজলিসে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3377, আল্লাহ নবী বলেন কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক যে জিনিস খেলে নেশা হয়, কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক নেশার দ্রব্যই হচ্ছে মদ, কুল্লু খামরুন হারামুন, আর যে সব জিনিসগুলো আপনি খাচ্ছেন যাতে নেশা হয় তার সবগুলো হারাম। এখন আপনি আজকে জেনে নিলেন, কি বলেন তো ভাই, এই নেশার দ্রব্যটা হারাম। আর ইবাদত কবুলের মৌলিক বাইরেকার শর্ত কি? কথা বলেন, কি শর্ত? হালাল খাবার। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না কারা? মুদমিলু খামরুন, যারা নিয়মিত প্রতিদিন নেশাদার দ্রব্য খায় পান করে। এখন বলেন তো, কারা নেশাদার দ্রব্য প্রতিদিন খাচ্ছে পান করছে? কারা? পৃথিবীতে কোন মদ খোরকে দেখেছেন প্রতিদিন মদ খাই? কোন বিয়ার খোরকে দেখেছেন প্রতিদিন বিয়ার খাই? খায় না। নিয়মিত নেশা কোনটা তাহলে? প্রতিদিন একই নেশা করে চলেছে, কোনটা? এই দেখেন ছোট ছোট নেশা, যেগুলো ছোট ছোট যেগুলো নেশা, এগুলো হচ্ছে সেই খামরুন, সেই খামার। আল্লাহ নবী বলেন যারা খায় তারা জান্নাতে যাবে না। মানে বুঝতে পারলেন না আপনি? এখনই বুঝতে পারছেন কি? এই নেশা যারা করছে এরা জান্নাতে যাবে না। এখন আপনার কাছে এই কথা কঠিন মনে হতে পারে, কিন্তু এই কথা কঠিন হলেও এটা কার কথা? কথা বলেন, এটা আল্লাহর নবী এই কথা স্পষ্ট বলেছে। রাগ যদি হয় তাহলে মদিনাতে চলে যেতে হবে, 2 লক্ষ টাকা খরচ করে মদিনাতে নবীর কবর আছে, ওইখানে গিয়ে নবীকে বলতে, আল্লাহ নবী কেন এই কথা বললেন? এটা আমাদেরকে অভিযোগ করে লাভ আছে? এটা আমাদেরকে অভিযোগ করে লাভ আছে? আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, সে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ একাই করছে। এখন আপনি তারপর যদি সুদ খান তাহলে কি করছেন বলেন তো ভাইজান? মায়ের সঙ্গে জেনা না, শুধু আপনি এলাকার একটা মেয়ের সঙ্গে জেনা করেছেন, এটা জেনা, এটা গুনাহ, এটা পাপ। আর একজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে, বোনের সঙ্গে জেনা করেছে, এটাও জেনা। কোয়ালিটি পার্থক্য আছে না? দ্বিতীয় কথা তো বলতে কি, স্মরণ করতেই লজ্জা নাই। মানে এত রাগ লাগবে, অন্তর থেকে রাগ চলে আসে। আরে মায়ের সঙ্গে জেনা হয় নাকি? বোনের সঙ্গে জেনা হয় নাকি? আল্লাহ বলতে পারতেন যে জেনা সমপরিমাণ পাপ বলেছেন, তারপরে গভীর করে বলে দিয়েছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায় 36 বার পাপ করলে যত পাপ, একাই সে পাপ করছেন। তারপর নবী বলছেন কেউ জেনে বুঝে 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সেই লেভেলের পাপ করছেন। তারপরে যদি আপনি সুদ খান, বা আমাদের কিছু বলার আছে, আমাদের কিছু করার আছে? আল্লাহ কোরআনে বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সত্যের দাওয়াতগুলো দিয়ে দেওয়া, আপনাকে দারোগা রূপে পাঠায় নাই জোর করে কাউকে মানাবেন, এটা আমার দায়িত্ব না।
যিনি বলেছেন যে তিনি মদ মানে বিড়ি খান, আপনাকে জোর করতে আমরা আসিনি, নবীকে আল্লাহ পাঠায়নি জোর করে কাউকে মদ ছাড়াতে হবে, এবং নবী বলেছেন যেটা হারাম মানুষ ছেড়ে দিয়েছে। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? ইবাদত করেও জাহান্নামে কারা যাবে? তার মানে প্রথম যারা ইবাদত করেছে লোক দেখানো। কি দেখানো? কথা বলেন, লোক দেখানো। যত রাকাত নামাজ পড়ুক, এক রাকাত নামাজ কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, যারা ইবাদত করেছে কিন্তু হারাম খেয়েছে, হারাম পান করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা, ব্যভিচার, হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত এই ব্যক্তি জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যাবে। তবে জাহান্নামে দুই কোয়ালিটির মানুষ যাবে। কয় কোয়ালিটি? দুই কোয়ালিটি। এক, চিরস্থায়ী জাহান্নামী। কি বললাম বলেন তো? চিরস্থায়ী জাহান্নামী। কারা? কাফের মুশরিক যারা আছে পরিষ্কার। দুই, মুনাফিকরা। তিন, যারা ইসলামে ছিল মুরতাদ হয়ে গেছে, এরা হচ্ছে চিরস্থায়ী কি জাহান্নামী। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা যদি করে ফেলে, নির্দোষ মুমিনকে যদি হত্যা করে ফেলে, ইমাম আজকে হচ্ছে এরাও চিরস্থায়ী জাহান্নামে যাবে। তবে ইখতিলাফ আছে মাসালাতে। কথা বুঝতে পারলেন না মনে হয়? তাহলে বোঝা যাচ্ছে এই 4 থেকে 5 কোয়ালিটির মানুষ চিরস্থায়ী জাহান্নাম গেলে আর দুনিয়াতে আর জিন্দেগিতে জান্নাতে ফিরে আসতে পারবে না। কিন্তু যারা নামাজ পড়ছে কিন্তু টাকনা নিচে কাপড়, এই হাদিসগুলো বারবার শুনেন না ভাইজান? যে টাকনা নিচে যারা কাপড় ঝুলেছে, মাকাদুমিনান নার, টাকা থাকার জায়গা জাহান্নাম। যারা সুদ খেলো তারা জাহান্নামে যাবে, ঘুষ খেলে জাহান্নামে যাবে, মদ খেলে জাহান্নামে যাবে। কেউ যদি জেনে মদ পান করে 40 দিন ইবাদত কবুল হবে না। এই হাদিসগুলো শুনছেন না? আরো দেখবেন কিতাবুল কাবাইরে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ আল মুতাফা 748 হিজরি, প্রায় তিনি কয়েকশো গুনাহ কাবিরা কথা নিয়ে এসেছেন যেগুলো করলে মানুষ জাহান্নামে যাবে। যেমন একজন ব্যক্তিগত নবী বলছেন যে একজন ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গিয়েছে। কি অবস্থায় বলেন তো? ঋণ ছিল, মারা গেছে। কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোনো মাফ হবে না, বরং ওই ব্যক্তিকে যদি একবার শহীদ হয়, না সরি, একজন শহীদ সে মারা গেছে, একজন শহীদ কি হয়েছে? সে মারা গেছে। আল্লাহ নেই বলছে ও জাহান্নামে যাবে। কেন? তার ঋণ ছিল। সে যদি আবারও শহীদ হয়, আবার জিন্দা হয়, আবার শহীদ হয়, আবার জিন্দা হয়, 3 বার 4 বার 10 বার, কিন্তু ঋণ যদি পরিশোধ না করে ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নাম যাবে। মানে ঋণ, বুঝতে পেরেছেন? আপনি চট করে দোকান থেকে 500 টাকা ধার করে বসে আছেন, 10 বার আপনার কাছে চাইতে হয়, আপনি বুঝতে পারছেন যে ঋণের গোনা কত বড়। একজন শহীদ মানে ওই শহীদ মানেও জান্নাত চলে গেছে। শহীদ মানে কি? শহীদ মানে কি বলেন তো? শহীদ হচ্ছে মানে ও জান্নাতে তার ঘর দেখতে পাচ্ছে, কোথায় যাবে। শহীদ মানে মরলে জান্নাত চলে যাবে। কিন্তু এই শহীদকেও জান্নাত থেকে প্রতিবন্ধকতা হয়ে যায়। কি বলেন তো? ঋণ। কি বলেন? ঋণ। কিন্তু আজকে সহজ হয়ে যায় নাই ভাইজান? এখন মানুষ ঋণ দিতে ভয় পায়। মানে আপনি যে আমার কাছে 5,000 টাকা নেবেন, তো আপনার 3 হাত দাড়ি থাকলেও ভয় পায় মানুষ। মানে ভাবে যে তো তোমার যত বড় দাড়ি, যত বড় টুপি, তত বড় বদমাশ তুমি। ভাই এমন মানুষ আছে না? কথা বলেন। দাড়ি দেখে চিটারি করে, একদম টুপি পরে চিটারি করছে, ব্যবসায়িক। মানে অনেকের আছে দাড়ি চাচা কিন্তু মাথায় টুপি, ও বুঝাচ্ছে আমি বড় হলি। এমন আছে না? কথা বলেন। ঋণ নিচ্ছে, ঋণ পরিশোধ করছে না। আপনাকে জাহান্নামে যেতে হবে, তবে চিরস্থায়ী নয়। কি বললাম বলেন তো ভাইজান? এটা টাকনা নিচে কাপড় পরে চিরস্থায়ী জাহান্নাম না। দেখছে কয়েক লক্ষ বছর পরে জাহান্নামে থাকলেন, জ্বলে পুরে ছারখার হয়ে গেলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ শাফাআতে, নবী শাফাআতে, কোরআন বা আপনার আমলে শাফাআতে আপনি আবার জান্নাতে আসবেন। কিন্তু তারপরে মানুষ আপনাকে জান্নাতি মানুষরা দেখে বলবে যে জাহান্নামী, জাহান্নামী। মানে মানুষ ডাকবে আপনাকে জাহান্নামী বলে। কি নামে? কথা বলেন। কি নামে ডাকবে আপনাকে? জাহান্নামী। এই যে যত হাদিস পাচ্ছেন ইমাম আজ-যাসকারী ফাতুল বারীর মধ্যে চমৎকার ভাবে তিনি আলোচনা করেছেন এই হাদিসগুলোকে সামনে রেখে, যে মানুষ যারা নামাজ, রোজা, হজ, যাকাত সব করছে, আবার জেনা করছে, আছে না? কথা বলেন। মুখে বড় বড় দাড়ি, মাথায় টুপি, জেনা করছে, আছে না? মানে জেনা ভাবছেন যে শুধু শারীরিক সম্পর্ক। ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে গার্লফ্রেন্ড বানিয়েছে, বলছে রুহুল ভাই আমি কি মানে ফেসবুকের মাধ্যমে মেয়েদেরকে দাওয়াত দিতে পারবো? প্রশ্ন। আমি কে ওটা? কে হয় তোমার? বলছে আমি চিনি না, ওই সিলেটে বাড়ি, সিলেটে। মানে দাওয়াত দিবে কাকে বলে তো? মেয়ে মানুষকে। মানে কত বড় আল্লাহর ওলি। মানে গ্রামের মানে সব মেয়েগুলো দাওয়াত দিয়ে শেষ হয়ে গেছে। গ্রামের সবাই নামাজ, হজ, যাকাত সব আল্লাহর ওলি হয়ে গেছে। সিলেটে কোন এক মেয়ে আছে, তাকে দাওয়াত দিতে হবে। এই জন্য ফেসবুক মেসেঞ্জারে মানে ও তার সঙ্গে কথা বলতে পারবে কিনা প্রশ্ন করছে। কত বড় আল্লাহর ওলি দেখেছেন? মানে দুনিয়াতে আর কোনো মানে মানুষ নাই। ও সিলেটের ওই মেয়েটার সঙ্গে দিনী বোন, বলছে দিনী বোন। কি বলেন তো ভাই? ও
ওদের দিনী বোন করতে করতে কবে ফোন করে প্রপোজ করে বসে আছে না কথা বলেন। ওদের দিনী বোনের সঙ্গে গল্প করবে, রাত 12টার পরে দাওয়াত দেবে। দিনী বোনের সঙ্গে রাত 12টার পরে কি হচ্ছে? রাত 12টার পরে তার সঙ্গে গল্প করছে, মানে দাওয়াত দিচ্ছে। মানে এটা হচ্ছে, মানে আমাদের মধ্যে অনেক আছে। তাই মনে করছে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, তার মানে আপনি জান্নাত না। এই গুনাহগুলো করলে জাহান্নামে যাবেন। হতে পারে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ বছরে এই জাহান্নামী আমল করার কারণে আগে জাহান্নাম ভোগ করে তারপর আপনাকে জান্নাত যেতে হবে। কিয়ামতের মাঠে সেদিন আপনাকে মানুষ দেখবে আর বলবে, হুজুর আপনাকে তো দেখেছিলাম, অনেক অনেক কথা বলেছেন, আজকে আপনি কেন জাহান্নামে? মিশকাত হাদিস 4912 আল্লাহ নবী বলছেন, হঠাৎ দেখছি জাহান্নামে একজন মানুষকে নিয়ে এসে একদম উল্টো ফেলে দেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে তার পেট ফেটে নারী হুড়ি নিয়ে সে ঘোরাঘুরি করছে। যেমন একটা গরু বা ছাগল এই চারিদিকে যখন মানে পিষে এবং ঘুরতে শুরু করেছে, তখন মানুষ, জাহান্নামী মানুষটা তখন ওই হুজুরকে দেখে বলে, হুজুর আপনাকে তো দেখেছিলাম জুমার খুতবা দিতে, ভালো ভালো কথা বলতেন, বক্তব্য দিতেন, আজকে কেন আপনার এখানে কি অবস্থা? হুজুর তখন বলবে, ভালো কথা বলেছি কিন্তু ভালো আমল নিজেই করিনি। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই যতগুলো দেখছেন, যতগুলো ইবাদত করছেন, ইবাদত, নামাজ, হজ, যাকাত যেহেতু চলছে, চিরস্থায়ী জাহান্নামে যাবেন না, কিন্তু জাহান্নামে আপনাকে যেতে হবে যদি এই গুনাহগুলো আপনি এখনো লিপ্ত হয়ে আছেন। বর আছে, স্বামী আছে, চাকরি করছে, দুবাই, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন প্রবাস জীবনে কাটাচ্ছে, বউটা আছে এখানে, আর বউটা এখন ফোনে কার সঙ্গে মেসেঞ্জারে গল্প করছে, আছে না ভাইজান? পরকীয়াতে লিপ্ত আছে না ভাইজান? জাহান্নামে যেতে হবে, নিশ্চিত যাবে, জেনে রাখেন যেতে হবে। এই হচ্ছে জাহান্নামী আমল। ইবাদত করে সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় ছোট এবং বড় গুনাহ যা আছে সমস্ত গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা, এই শুধু এই শিরোনামটা বারবার মাথায় রাখবেন, আর যত ছোট গুনাহ আছে দূরে থাকার চেষ্টা করবেন। আলী বিন আবি তালেব বলছেন যে মানুষ কখনো পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায় না। দেখেছেন কোন মানুষকে? বরং কোথায় ধাক্কা খেয়ে উল্টে পড়ে? ছোট পাথরে। কোথায় বলেন তো ভাইজান? ছোট পাথরে। কেন? ছোট পাথর ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়, বড় পাহাড়ে কখনো ধাক্কা খেয়ে উল্টে পড়ে না। অতএব আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা ছোট ছোট গুনাহ থেকে তুমি দূরে থাকো। বড় গুনাহ একজন মুমিন সরাসরি প্রথমে করতে পারে না। পারবে? প্রথমে একটা মুমিন জিনাতে লিপ্ত হতে পারে না। প্রথমে একটা মুমিন আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। বড় গুনাহ মানুষ প্রথমে করতে পারে না, ছোট দিয়ে শুরু করে। কি দিয়ে করে বলেন তো ভাইজান? ছোট দিয়ে। ওই ফেসবুকে কমেন্ট থেকে শুরু হবে। ও প্রথম দিনে জিনা করবে না, প্রথম দিনে মার্ডার করবে না, কিন্তু ছোট ছোট গুনাহ তার আমলনামাতে চলছে। যখন প্রতিদিন গুনাহ ছোট ছোট চলছে, একটা সময় ওই গুনাহটাই অনেক বড় হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট গুনাহ থেকে তুমি দূরে থাকার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। একটা ছোট্ট যুবকদের, তরুণদের সমস্যা নিয়ে কথা বলবো বাপ মার সামনে, বা বাবাদের সঙ্গে, মায়েদের সঙ্গে, আর যারা যুবক আছেন তাদের সঙ্গে। যে জন্য সবচেয়ে বেশি গুনাহ হয় কোনটা বলেন তো? আপনার মনের কথা। কিসের কথা বলেন? হ্যাঁ, আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে তো আছে। শেখও হাত তুলছেন। শেখ তুলতে হবে না আপনাদেরকে। আচ্ছা, কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন। এই কয়জন? 9 বছরের ছেলে মনে হয়, ও হাত তুলছে, ও বিয়ে করেনি। আচ্ছা নামান। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? মাথা নিচু করে করেন, মাথা নিচু করে তোলেন, কেউ দেখতে না পারে। বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না। কে কে আছে বলেন? তুমি? ওর এখনো দুধের দাঁতই ভাঙেনি, সব দাঁতও উঠেনি এখনো, ও ঝুলে হাত তুলে ফেলেছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, যারা বাবা মা যারা মনে করছেন যে আমার ছেলে মেয়ে এখনো বড় হয়নি, মেয়ের বয়স 22 পার হয়ে যাচ্ছে, 23 পার হয়ে যাচ্ছে, ছেলের বয়স 26-27 পার হয়ে যাচ্ছে, বাপ মা বলছে এখনো মেয়ে আমার বড় হয়নি। আর অনেক মেয়েদের, বিশেষ করে শহরে মানুষ যারা আছে, শহরের মানুষ, তাদের চিন্তা আমার মেয়ে যখন চাকরি পাবে তখন বিবাহ দেব।
17-18 বছর বয়সে মেয়েটাকে অনেক স্কুল কলেজের শিক্ষক ভালো ব্যবসায় প্রস্তাব দিয়েছে, বাপ মা বিয়ে দেয় না। বা এগুলো শহরে আছে না ভাইজান? কেন না? আমরা হচ্ছে আধুনিক, আমরা আধুনিক, আমরা অনেক শিক্ষিত, আমরা সুশীল। 17 বছর, 18 বছর, 20 বছর মেয়েকে বিয়ে দেব না। 20 বছর একটা মেয়েকে কত যে প্রস্তাব আসে, মা বাপ নিজেকে শিক্ষিত মনে করে সে বিয়ে দেয় না। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো, আপনার মেয়ের 18 থেকে 20 বছরের যতগুলো প্রস্তাব এসেছিল, আপনার মেয়ের বয়স এখন 27, 28, 29, 30 চলছে, এখন সে চাকরি পেয়ে গেছে, বলেন তো তত প্রস্তাব আসে কিনা? এখন আসে? একটা মেয়ে 17-18 বছরের বিয়ের প্রস্তাব যত আসে, একজন মেয়ে 30 বছরের চাকরি পেয়ে যাওয়ার পরেও অত প্রস্তাব পাবে না। কেন বলেন তো? কারণ পুরুষের সাইকোলজি, পুরুষের চিন্তা, পুরুষ যখন বিয়ে করে তখন কিচ্ছু দেখে না, তখন সে সংসার করতে চায়, এনজয় করতে চায় সব সময়। তার চাইতে ছোট সে বিয়ে করবে, এটাই তার নেচার, এটাই। কিন্তু বাপ মা অপেক্ষা করছে যে না, আমার মেয়ে চাকরি পাবে, চাকরি পাবে, চাকরি পাবে, করতে 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 28 পার হয়ে গেল। যখন 28 পার হয়ে গেছে আর একটাও বিয়ের প্রস্তাব পায় না, অবশেষে যখন দেখছে যে বিয়ে তখন দিতেই হবে, মানুষ আর খুঁজে পাওয়া যায় না, চাকরি করছে, তারপরেও যখন দেখছে যে না আর তো হচ্ছে না, তখন কি করে বলেন তো ভাইজান? আরে টাকালা ভুড়িওয়ালা ধরে বেঁধে দেয়। আছে না ভাইজান? এই যে শিক্ষিতদের ফল, এটা কিসের ফল? এটা বেশি শিক্ষা করতে, মানে বেশি শিক্ষিত হতে গিয়েছে, বেশি স্ট্যাটাস মেনটেন করতে গিয়েছে, অবশেষে মেয়েটার বিয়ে হচ্ছে না। আপনি দেখেন, আমি ভালোভাবে চেক করে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে যতগুলো বিবাহর বিষয় ফেসবুকে বিশেষ করে পোস্ট করা হয়, তার 80% সব দেখছে 27, 28, মেয়ের বয়স 27, 28, তারা বায়োডাটা বেশি দিচ্ছে। সব যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, আমি ইন্ডিয়াতে আমাদের মুসলিম একটা আছে শাদি.com আছে, আমি ঘেটে ঘেটে দেখেছি যে মেয়েদের বায়োডাটা বেশি না ছেলেদের, সব জায়গায় মেয়েদের বেশি। আছে না কথা বলে? আর বয়স মানে 27, 28। কেন? ওই যে 18, 17, 18 বছর বিয়ে দেয় নাই, সেই সময় ডাক্তার, মাস্টার, কলেজের প্রফেসর, বড় ব্যবসায়ী সবাই বিয়ের প্রস্তাব করেছে। মেয়ের বাপ মা বলেছে যে না, আমার মেয়ে নিজেই প্রতিষ্ঠিত হবে। মেয়ে কিভাবে বুঝে নিয়েছে ওই মেয়েটা যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আর প্রতিষ্ঠিত হতে গিয়ে ওই মেয়েটার বিয়ে হয় না। আছে না নাই? বাপ মা বলে যে ছেলে মেয়ের আমরা বিয়ে দিচ্ছি না বা ছেলে বিয়ে দিচ্ছে না এই জন্য যে ছেলে নিজে ইনকাম করে না কিছু। আছে না নাই কথা বলেন? আর তুই কি এমন ইনকাম করিস? আচ্ছা, যারা বিয়ে করেছেন তাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো বিয়ের আগে আপনি বেশি ইনকাম করতেন না বিয়ের পরে? বিয়ের পরে আপনার রিজিক বেড়েছে না কমেছে? কতটুকু বেড়েছে? এক ডবল না ডবল হয়ে গেছে? হাত তোলেন তো যাদের রিজিক বেড়েছে। মাশাআল্লাহ, হাত নামিয়ে ফেলেন। আচ্ছা, বিয়ে করার পরে, বিয়ের আগে আপনি ইনকাম করতেন, কিন্তু বিয়ের পরে আপনি যে ইনকাম করছেন সংসার আর চলছে না, ইনকাম কমে গেছে, এরকম একজন মানুষ হাত তুলতে পারবেন? আছে কেউ এখানে? কেউ আছে না? আমি এখন পর্যন্ত না হলেও প্রায় অনেক জলসাতে ভারত এবং আমাদের আপনাদের বাংলাদেশ অনেক জায়গাতে এই প্রশ্নটা করেছি যে বিয়ে করেছেন, আগেও ইনকাম করতেন, বিয়ের পরে ইনকাম করছেন, রিজিক বেড়েছে না কমেছে? আমি একজনকে পাইনি যে বলেছে আমার রিজিক কমে গেছে। সবাই বলছে রিজিক আমার বেড়েছে, কেউ বলে না যে রিজিক কমেছে। বরং এই কথা বলে যে রুহুল আমিন ভাই, আমি 7,000 টাকার একটা চাকরি করতাম, বিয়ের আগে 5 বছর ধরে আমি চাকরি করেছি, আমার বেতন 7,000 হলো, যে বছরে বিয়ে করলাম সেই বছরে আমার ইনকাম দাঁড়ালো 13,000 টাকা। আছে না নাই কথা বলেন? ব্যবসা করতো, অনেক ছেলেরা আছে চাকরি পেয়ে গেছে, বিয়ের আগে চাকরি পেয়ে গেছে, 3 বছর 4 বছর ধরে চাকরি করছে, ব্যাংক ব্যালেন্স কিছু করতে পারে নাই, টাকা কোন দিক দিয়ে উড়ে চলে যায়। কিন্তু বউটা যখনই আসে তখনই দেখবেন বউটার ওই জুয়েলারি কিনে দিচ্ছে, ও শ্বশুরকে দেখছে, শাশুড়িকে দেখছে, বাড়িতে খরচ করছে, মা বাবার পেছনে খরচ করছে, তারপরেও বছর শেষে টাকা সেভ হয়। কিন্তু এতদিন চাকরি করেছে, ব্যবসা করেছে, বিয়ের আগে দেখেন তো কে সেটেল হয়ে গেছে একদম? আছে কথা বলেন? কেন বলেন তো? বিয়ে এটা একটা বরকত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তার একটা নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দেন। একটা মেয়ের বয়স যদি 40 হয়ে যায়, বিজ্ঞানকে, গোটা পৃথিবীর বিজ্ঞানকে ডেকে আনেন, যত টেকনোলজি আছে সব নিয়ে আসেন, তারপরে বলেন ওই মেয়েটার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের করে দেখাতে পারবে না? পারবে? কিন্তু যখনই মেয়েটার বেবি কনসেপ্ট করবে,
সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয় না ভাইজান? কাঠ ঠোকরা পাখিগুলো দেখেছেন, ওই যে উই পোকাগুলো দেখেছেন না ভাইজান? উই পোকার রিজিক দেখেন কি আশ্চর্য, গাছের গুঁড়ো চুবিয়ে চুবিয়ে খাচ্ছে না ভাইজান? মানে ওর রিজিক আশ্চর্য, গাছের মধ্যে ঢুকে আপনার বাড়ির এই জিনিসগুলো খেয়ে ওটা হচ্ছে ওর রিজিক। আল্লাহ যখনই কোনো মানুষকে দুনিয়াতে আসে সংসার রিজিক আল্লাহ দিয়ে পাঠিয়ে দেয়। একটা মেয়ে যখন বেবি আজকে কনসেপ্ট করেছে, কিভাবে বুঝবেন? তার মেনস্ট্রুয়েশন আজকে স্টপ হয়ে যাবে, রজস্বলা আজকে বন্ধ হয়ে যাবে। কেন? কারণ তার ওই যে নাপাক যে ব্লাড রক্ত, ওই কানেকশনটা আল্লাহ কেটে দিয়ে ওই যে বাচ্চা নারীর সঙ্গে আল্লাহ যুক্ত করে দেয়। মানে এখন ওই রক্তটা বাচ্চার আজ থেকে খাবার রিজিক। এটা কোন পৃথিবীর মানুষ করতে পেরেছে? কেউ করে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক, এটা হচ্ছে তার প্রমাণ যে আল্লাহ কানেকশন করে দিয়েছে। রক্ত, নাপাক রক্ত, ওটা বাচ্চাটা খেতে 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 9 মাস 10 মাস পেটের মধ্যে রক্ত শিশে শিশে সে বড় হচ্ছে, মানুষের রূপ ধারণ করছে। যখন এই দুনিয়াতে আসছে নারীটাকে কেটে দিবে, কোথা থেকে যে মায়ের স্তনে একদম দুধের ফ্যাক্টরি হয়ে যায়। 2.5 বছর যতদিন সেটা ঠিকভাবে দুনিয়ার সমস্ত খাবার খেতে পারে না, ততদিন মায়ের স্তন থেকে দুগ্ধ চলে আসছে। আশিক আসেনা কথা বলে? আল্লাহ রিজিকের মালিক। আপনি চিন্তা করতে পারছেন এখানে আমাদের কোনো হাত আছে? ওই মেয়েটাও জানে না কিভাবে তার মধ্যে এই স্তনের মধ্যে দুগ্ধ চলে আসছে, বুঝেও না, কেউ জানে না। আল্লাহ অটোমেটিক তিনি কানেকশনটা জোড়া দিয়ে দেয়। কেন? এই রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা খাবার বানিয়ে দিচ্ছে। মানে যখনই দুনিয়াতে ছেলেটা আসবে মায়ের স্তনে তখন দুগ্ধ চলে আসলো, আবার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়। হয় কি হয় না কথা বলেন? এটা হচ্ছে আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। একটা মেয়ে যতদিন বাবার বাড়িতে আছে ততদিন ওই মেয়েটার রিজিক আল্লাহ তার বাবার আমলনামায় দেয়। কার আমলনামায় দেয়? বাবার আমলনামায়। যখনই বাবার কাছ থেকে মেয়েটা তার স্বামীর বাড়িতে চলে যাবে, কিভাবে যে আল্লাহ তার বাবার রিজিক যে তুলে দিবে বাপ নিজে বুঝতে পারবে না। আর স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ কিভাবে যে রিজিক দিয়ে দিবে ওই স্বামী নিজে বুঝতে পারবে না। কেন? কারণ মেয়ে তো ইনকাম আলাদাভাবে করবে না, কিন্তু রিজিক তো নির্ধারিত আছে। মিশকাত হাসানাহ 5300 আল্লাহ নবী বলছেন দুটো জিনিস মানুষকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। কয়টা জিনিস? কথা বলেন। কয়টা জিনিস? দুটো জিনিস। এক, মৃত্যু। যেখানেই থাকেন, যদি আপনার তাকদীরের লেখা থেকে আপনি কলকাতা মেডিকেল নীলরতন হসপিটাল আপনার মৃত্যু হবে আগামীকাল 12:15 আজকে এখানে আপনি আলোচনা শুনছেন, কিভাবে কালকে 12:15 যে আপনি ওই কলকাতা মেডিকেল হসপিটালে চলে যাবেন এটা আপনি নিজেও জানেন না। জানেন? কথা বলেন। মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। যতই আপনি লুকানোর চেষ্টা করেন না কেন আপনি ধরতে পারবেন না। যেখানে মৃত্যু অটোমেটিক আপনি সেখানে উপস্থিত হয়ে যাবেন। কারণ মানুষকে মৃত্যু খুঁজে বেড়ায়। আর একটা জিনিস আছে রিজিক। কি জিনিস খুঁজে বেড়ায়? রিজিক। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত রিজিক আপনি না পাচ্ছেন আপনার মৃত্যু হবে না। আল্লাহ রিজিক যা দিয়েছে যে কোনো মূল্যে সে রিজিক আপনি পাবেনই পাবেন, যে কোনো মূল্যে পেয়ে যাবেন। যতক্ষণ রিজিক কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, ধুক ধুক করে হলেও বেঁচে থাকবেন। কারণ রিজিকের সঙ্গে মৃত্যুর নিগুড় সম্পর্ক। আপনি বুঝতে পারলেন না রিজিক কি জিনিস, কারণ রিজিক যতক্ষণ আছে ততক্ষণ জীবন আছে। আমার একটা বন্ধু কয়েক বছর আগে আমাকে বলছে যে ভাই তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি বলছি বলো, কি বলতে চাও? আমার বন্ধু ক্লাসমেট ছিল, ও এখন ছোট্ট একটা দোকান চালায়। বলছে যে আমার আব্বা প্রায় 10 বছর ধরে, 3 বছর ধরে, এমনি 10 বছর ধরে অসুস্থ, আর মেজর বড় অসুস্থ 3 বছর ধরে। ওইটা প্রায় 3 বছর ধরে আমার আব্বা অসুস্থ ছিল। তো ভাই আমার আব্বা গত 3 মাস হলো মারা গেছে। আমি তখন ইন্না লিল্লাহি পড়ে তার আব্বার জন্য দোয়া করলাম। তো আমাকে বলছে তুমি বসো, তোমার সঙ্গে একটা কথা শেয়ার করবো। তা আমি বসলাম। তখন বলছে যে আমার আব্বার পেছনে প্রত্যেক দিন যখন জীবিত ছিল প্রতিদিন 100 টাকার করে ওষুধ লাগতো। কত টাকা? 100 টাকা। 100 করে যদি হয় মাসে কত হয়? 3000 টাকা। যখন এই কথা বললো তার কথা আমি ধরতে পারছি না কি বলতে চাচ্ছে। উনি তখন বলছেন যে ভাই আমার আব্বা গত 3 মাস হলো মারা গেছে, আর আমি 100 টাকার করে প্রতিদিন আগে ঔষধ কিনে আনতাম। আর আমার ব্যবসা খুব বড় না, মানে গোটা দোকানের দাম হয়তো 20,000 টাকা হবে না। প্রতিদিন হয়তো 300 400 500 টাকা করে ইনকাম করে। কোনোদিন যদি একটু বেশি ইনকাম হয়ে যায় তো লাভ্যাংশ বুঝতে পারে, এরকম ছোট অল্প বয়সের বুঝতে পারে না হয়ে যান। তো বলছে যে আমি প্রতিদিন দোকান বন্ধ করে ঔষধের দোকান থেকে 100 টাকার ওষুধ কিনতাম, গিয়ে আব্বাকে দিতাম। প্রতিদিন
একসঙ্গে তো অত ওষুধ কিনে যাবে না, তাই প্রতিদিন ইনকাম করতাম, প্রতিদিন আব্বার জন্য ওষুধ কিনে নিয়ে যেতাম। মাসে 3000 টাকা 3 বছর আমি চালিয়েছি। আব্বা মারা গেছে, আমাকে প্রশ্ন করছে পাল্টা, কিন্তু আব্বার মারা যা 3 মাস হলো, এই 3 মাস কিন্তু আমি কোনো ওষুধ কিনিনি। তার মানে ওষুধের যে টাকা 100 টাকা করে প্রতিদিন, এটা সেভ হওয়ার কথা কি কথা নয়? কথা বলেন, এটা বেঁচে যাওয়ার কথা না? বেঁচে যাওয়ার কথা। ওই যে ভাই 3 মাস হয়ে গেল, এখন আব্বার ওষুধ কিনি না, কিন্তু মাসে তোমার 3000 টাকা অতিরিক্ত হওয়ার কথা। আমি খুব বড় ব্যবসায়ী না যে আমার ক্যাশ বেড়ে গেলে বুঝতে পারবো না, আর 3000 বেড়ে গেলে বুঝতে পারবো, কারণ মাস শেষে আজ 2000 টাকা বেশি সেভ থাকে না, মানে 3000 টাকা এটা তো বাড়ার কথা। কিন্তু ভাই 3 মাস ধরে আমার যেরকম আগে ছিল ঠিক ওরকমই আছে, বেচা কিনা ওরকম, কিন্তু আমি দেখতে পাই না 3000 টাকা যায় কোথায়। এটা হচ্ছে রিজিক। বাপ যতদিন ছিল আল্লাহ তার রিজিকে বরকত দিয়েছে ততদিন। বাপ যখনই চলে গেছে, বাপের সঙ্গে সঙ্গে কবরে রিজিকও চলে গেছে। দুনিয়াতে আমরা মারামারি করছি, আব্বা মা 2 জন। বড় ভাই বলছে আমি মাকে নিচ্ছি, ছোট ভাই বলছে তুই বাবাকে নে, ভাগ করে দিয়েছে। চিন্তা করতে পেরেছেন? বাপ মা 40-50 বছর ধরে এক বিছানায় ছিল, কিন্তু বড় হয়েছে ছেলে, একজনকে পাঠিয়েছে 1 তলাতে, একজন 2 তলাতে। কেন? বড় ভাই আর মেজো ভাই তারা একজনই মা বাবার দায়িত্ব নিতে চায় না, ভাবছে যে দায়িত্ব নিলে খরচ বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। ভাই এমন চিন্তা আছে না? কথা বলেন। আরে বাপ মা দায়িত্ব নিয়ে নেন, আপনার বাপ মা রিজিক যা আছে আল্লাহ আপনার আমল নামায় আপনার ইনকাম সোর্সের মধ্যে কিভাবে দিয়ে দিবে এটা আপনি চিন্তা করিয়েন না। আপনি যখন পেটে ছিলেন কিভাবে রক্তকে খাবার বানিয়ে দিয়েছে আপনি মনে ভুলে গেছেন। রিজিক আল্লাহ দেয়। আপনি যখনই পিতামাতার দায়িত্ব নিয়ে নেবেন, একটা গরিব মিসকিন মানুষের দায়িত্ব নিয়ে নেবেন, একজন ইয়াতীমের দায়িত্ব নিয়ে নেবেন, ওই ইয়াতীমেরও রিজিক আছে। যখন একটা দায়িত্ব নিয়ে নেবেন, কিভাবে তার আমলনামার যে রিজিক আপনার আমলনামাতে আল্লাহ ট্রান্সফার করে দিবে এটা আপনি কল্পনা করতে পারছেন না, আপনি বুঝতেই পারেন নাই। আল্লাহ নবী এই জন্য বলছে রিজিক হচ্ছে নির্ধারিত। একজন মানুষ যতক্ষণ তার প্রাপ্ত রিজিক না পায় ততক্ষণ আল্লাহ তাকে মৃত্যু দিবে না। অতএব হালাল তালাশ করো, হারাম থেকে দূরে থাকো, কারণ তোমার রিজিক যা আছে ওটা হালাল ভাবে পাবা। কিন্তু তুমি যদি হালাল পথে না গিয়ে হারাম ভাবে উপার্জন করে নাও, গুনাহটা হয়ে গেল। একটু সবর করলে হালাল ভাবে আসতো, একটু সবর করলে হালাল ভাবে আসতো। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনি দাড়ি বাটকাতে কম দিচ্ছেন, প্রতিদিন কম দিচ্ছেন, আর ভাবছেন যে অনেক লাভ করলেন, দিন শেষে কোনো লাভই নাই, কোনো লাভ নেই। চিটারি করে, বাটপাড়ি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, প্রতারণা করে, চাঁদাবাজি করে আপনি ইনকাম করছেন, কিন্তু দেখবেন দিন শেষে একই জিনিস, দিন শেষে একই জিনিস হবে। একজন গরিব মিসকিন মানুষের যদি ছেলে জ্বর হয় 1 টাকার ক্যালপল না পাকেলে ভালো হয়ে যায়, আর আপনার মেয়ের যদি একবার জ্বর হয় একদম কলকাতাতে চলে যেতে হয় কি হয় না? কথা বলেন। রিজিক এটা আলাদা জিনিস, বরকত এটা আলাদা জিনিস। আপনি এখনো বুঝতে পারেননি। গোটা বিশ্ব জগতের সবচেয়ে ধনী ব্যক্তির নাম জানেন? ও তো অনেক আগেকার বিল গেটস, এলন মাস্ক। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী, সবচেয়ে ধনী। কত মিলিয়ন, মানে কোটি হিসাব করলে হবে না, মিলিয়ন ট্রিলিয়ন হিসাব করতে হবে, মানে এত টাকা। 2021 সালে করোনা লকডাউনের পরে সে টুইট করেছে কি জানেন? পৃথিবীর সবচেয়ে আজকের দিনে ধনী ব্যক্তিটা রাত্রিতে ঘুমাতে পারে না, ডিপ্রেশন, চিন্তা, এই জন্য মেডিসিন খেতে হচ্ছে তাকে প্রতিদিন, মানে ওষুধ না খেলে সে ঘুমাতে পারে না। এখন বলেন তো এত কোটিপতি হয়ে কি হলো আমার? কি লাভ হলো এত কোটিপতি হয়ে? রাত্রে ঘুমাতে পারে না, ঔষধ লাগে, মেডিসিন লাগে, ডিপ্রেশন। তো কোটি টাকার খাটের কি লাভ যদি ঘুমই না আসে? 10 কোটি টাকা খাট কিনেছে, ওই খাটে যদি ঘুম না আসে লাভ আছে? কথা বলেন। সারা এদিক ওদিক করতে করতে শেষ, কি লাভ হলো? 2 কোটি টাকা দিয়ে ঘড়ি কিনেছেন, 5টা 45 মিনিটে ফ্লাইট ছিল, ঢুকেছেন 5টা 46 মিনিটে, লাভ কি? আপনি টাকা আছে, ঘড়ি কিনেছেন, যদি সময় মতো না পৌঁছাতে পারেন কোন লাভ আছে? কথা বলেন। ঘড়ি কিনেছেন, সময়টাকে কিনতে পারেন নাই। বিল গেটস নয়, এলন মাস্ক প্রতিদিন রাত্রেবেলাতে সে ঔষধ নিচ্ছে। এখন আপনি চেক করেন, গুগল চেক করেন, এখন মানুষকে ধোকা দিয়ে বক্তৃতা দেওয়ার জোগাড় নাই। সব কিছু এখন সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলেই পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। গুগলে এখন চেক করেন, প্রতিদিন সে এখন কি নিচ্ছে? মেডিসিন নিচ্ছে একটু ঘুমানোর জন্য। কোন মানুষটা বলেন তো? সবচেয়ে ধনী মানুষটা।
আপনি টাকা ইনকাম করার জন্য রাত খাটছেন, আর ও ঘুমানোর জন্য ওষুধ খাচ্ছে, ঘুমানোর জন্য ওষুধ খাচ্ছে। আরেকটা আপনাকে নিউজ দিই, এলেন মার্কসের ওয়েবসাইট ঘেটে দেখবেন, নিউজগুলো দেখবেন। CNN 2022 সালের 18 ফেব্রুয়ারি নিউজ করেছে যে এলেন মার্কস তার মেয়ের বয়স যখন 18 বছর, তার মেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে। কি জানেন? যে তার বাপ এলেন মার্কসের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, যেন আমরা ত্যায্য পুত্র করি, ও নিজে থেকে তার বাপের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, ছেড়ে দিয়েছে বাপকে। আচ্ছা বলেন তো এলেন মার্কসের কিসের কম আছে? টাকা পয়সা, সম্পত্তি, খ্যাতি, কি কিসে কম আছে? সবচেয়ে ধনী ব্যক্তির মেয়েটা তার নিজের বাপের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। তো জীবনটাকে কি মনে করলেন? জীবনটাকে মনে করছেন আপনি অর্থ উপার্জন? তো এই মেয়েটার, সবচেয়ে ধনী ব্যক্তির মেয়েটা তার বাপের সঙ্গে সম্পর্ক রাখতেই চায় না। এলেন মার্কস যখন প্রথম বিয়ে করে, টোটাল তার 3টে স্ত্রী। কয়টা স্ত্রী? টোটাল 3 জন স্ত্রী। প্রথম যখন বিয়ে করেছে, বিয়েটাই প্রথম স্ত্রী তার সঙ্গে সংসার করেছে 6 বছর। কত বছর? 6 বছর। 6 বছর পর এলেন মার্কসকে ডিভোর্স দিয়ে দিয়েছে। মানে এলেন মার্কস তার স্ত্রীকে দেয় না, তার স্ত্রী এলেন মার্কসকে দিয়েছে যে তোমার সঙ্গে সংসার করা সম্ভব নয়। আবার দ্বিতীয় বিয়ে করেছে, 4 বছর পর বউ চলে গেছে। তৃতীয় বিয়ে 2 বছর পর চলে গেছে। এখন এলেন মার্কস খালি, মানে তাকে কেউ বিয়েই করছে না, নেন ঠেলা। আমি ওই আপনার ওই হুজুরের মতো না যে আমি ভুলভাল কথা বলছি। আপনি CNN এর শুধু এলেন মার্কস লিখে দেন, তার মেয়ে তার কাছ থেকে যে মানে ছাড়াতে চেয়েছে, পিতার সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনি এখন ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন। না আপনাদের বাংলাদেশে তো চাপাবাজ বক্তা একজন আছে, মানে ও মাঝে মাঝে নাকি ওই ব্রিটিশ কিসে জানে ইংরেজি পড়ায়, ফুটবল খেলায়, মানে আছে না ভাইজান? তো আপনাকে যে কথাগুলো বললাম, কে আছে বলার দরকার নেই। মানে আপনাকে যে কথা বললাম যে এলেন মার্কসের 3 জন স্ত্রী পর পর তাকে ডিভোর্স দিয়েছে, এখন খালি, মানে বউ নাই। এখন চিন্তা করেন তো, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, এ বড় ধনী কোটিপতি হয়ে কি লাভ হলো? না বউ আছে, না মেয়ে আছে, না রাতে ঘুম আছে, টেনশন এসে এখন রাতে তো ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। এখন বলেন তো তার চাইতে আপনি বেশি ভালো আছেন কি নাই? আলহামদুলিল্লাহ। যে যুবক মনে করছে যে কোটি কোটি টাকা ইনকাম করলে মানে সফলতা আছে, কোটি কোটি টাকা ইনকাম করলে মানে শান্তি আছে, জি না। যত আপনি কোটি কোটি টাকা উপার্জন করবেন তত টেনশন, ডিপ্রেশন, কত কি। এখন আপনি ওয়েবসাইট সার্চ করে পৃথিবীর সবচাইতে 10 জন ধনী ব্যক্তির নাম লিখেন, তাদের সকলকে পাবেন অধিকাংশই তার ডিপ্রেশনে ভুগছে, অধিকাংশ। আচ্ছা আমাদের ভারতের কপিল শর্মা একটা এপিসোড হয়, হ্যাঁ হয় না? কপিল শর্মা সবাইকে হাসায়, মানে এত হাসায়, জনপ্রিয় গোটা বিশ্বে। অথচ লকডাউনের সময় আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেলে ছাপিয়েছিল যে কপিল শর্মা লকডাউনের সময় এতটাই ডিপ্রেশন, নিজেকে সুইসাইড করতে গিয়েছে। যে মানুষ গোটা বিশ্বের মানুষকে হাসাচ্ছে, ও নিজেই সুইসাইড করতে যাচ্ছে। দীপিকা পারওয়াল সিনেমার নায়িকা আছে না, সুইসাইড করতে গিয়েছিল। কতজন দেখবেন বড় বড় ধনী ব্যক্তি, টাকা পয়সা সম্পত্তি কোনো দিকে কোনো কমতি নাই, তারপরেও বাস্তবতা যখন তারা পৌঁছে গেছে, মানে দুনিয়ার সব সুখ ভোগ করে নিয়েছে, তারপরে দেখছে যে না কিছুই নাই আসলে। আপনি যেটাকে ভাবছেন সুখ, তাদের কাছে সেটা পেয়ে গিয়ে বলছে এই জীবনটা সবচেয়ে খারাপ, আবার তারা আগের জীবনে ফিরে আসতে চাচ্ছে। ভাই আসছে কি আসছে না? কথা বলেন, আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ যে ইবাদতগুলো আমরা করছি, ইবাদতগুলো তুমি আমাদের কবুল করে নাও, সকলে পড়ি আমিন। আপনাদের মধ্যে যারা আছেন, আপনাদের আছে না, কমিটি আছে না? হ্যাঁ আছে, ছেলেরা রেডি আছে? ওই ছেলেরা একবার জানতো ভাই, ইনশাআল্লাহ হালাল পকেটে যা আছে, 1 টাকা হলে 1 টাকা আজকে হালাল দিয়ে দেন। আর আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার এই রিজিক বা আমার যে ইনকাম, এই ইনকামের এই অংশটা আজকে এই আপনাদের মাদ্রাসাতে দান করলাম, দেওয়া যাবে ইনশাআল্লাহ? বলেন তো আপনার পকেটে যে টাকা আছে, টাকার মালিক কে? মিম্মা রাযাকনাহুম। আল্লাহ বলছে আমি তোমাকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে ব্যয় করো। মানে পকেটের টাকা এটা আপনার না, কার টাকা? পকেটের টাকা কার? এটা আল্লাহর টাকা, আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর কাছে ফেরত দিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা দ্রুত দ্রুত আরো চলে যাও, এই কজন করে আরো চলে যাও ভাই। যা আছে 1 টাকা যদি থাকে 1 টাকা, 10 যদি থাকে 10 টাকা, 50 যদি 50 টাকা, হালাল টাকা দিয়েন, হারাম দিয়েন না।